বাড়িতে গিয়ে শাওরিন ধপ করে বসে পড়ল বিছানায়। কিছুক্ষণ স্থির থেকে গান ছেড়ে উড়াধুরা নাচছে। শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো। শাওরিন শাওয়ার নিয়ে কাঁপা কাঁপা হাতে রাহাতকে মেসেজ করলো, আই লাভ ইউ টু। রাহাত ফোন হাতে নিয়েই বসেছিল। রাহাত মেসেজ দেখে মুচকি হাসলো। শুরু হলো ওদের ভালোবাসার পথ চলা। কিন্তু সেই পথ চলা মাসখানেকের বেশি স্থায়ী ছিল না। শাওরিনের মধ্যে অপরাধ বোধ কাজ করছিল। প্রায় 3টে বছর মিস অজানা সেজে রাহাতের সাথে আছে। শাওরিনের মনে হচ্ছে রাহাতকে সবটা জানিয়ে দেওয়া উচিত। হয়তো রাহাত রাগ করবে, চেঁচামেচি করবে, কিন্তু ওকে জানানো উচিত। একদিন শাওরিন মিস অজানার নাম্বার দিয়ে ফোন করে। রাহাত ফোন রিসিভ করতে বলে, হ্যাঁ মিস অজানা। অপর পাশ থেকে বলে উঠল, রাহাত ভাই, আমি শাওরিন। রাহাত নাম্বার আরেকবার চেক করে বলল, শাওরিন, কিন্তু এটা তো মিস আজানার নাম্বার। রাহাত ভাই, আমাকে মাফ করো, আমি তোমাকে ধোঁকা দিয়েছি। তুই কি বলছিস এসব? আমি কিছু বুঝতে পারছি না। এই নাম্বারটা তুই কোথায় পেয়েছিস? এটা আমার নাম্বার। আমি মিস আজানা সেজে তোমার সাথে কথা বলেছি, ভয়েস চেঞ্জ করে। রাহাতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। রাহাত শান্ত গলায় বলল, ফোন রাখ। রাহাত ফোন রেখে স্থির হয়ে বসে আছে। রাহাত ভাবতেই পারছে না শাওরিন ওর সাথে এমন করেছে। ওর সাথে মিশে ওর মনের কথা জেনেছে, ওর আবেগ অনুভূতি নিয়ে খেলা করেছে। কিভাবে পারল? শাওরিন অনেকবার ফোন করেও রাহাতকে পায়নি। সারা রাত ঘুমায়নি, কিছুক্ষণ পর পর ফোন করছে। শাওরিন পরের দিন রাহাতের ভার্সিটির সামনে গিয়ে উপস্থিত হলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর রাহাতকে গাড়ি থেকে নামতে দেখে। রাহাতের মুখ ফ্যাকাশে হয়ে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। রাহাতকে দেখেই বোঝা যাচ্ছে রাহাত সারা রাতও ঘুমায়নি। শাওরিনকে দেখে রাহাত এগিয়ে এসে বলল, কি চাই এখানে? শাওরিন কাঁদো কাঁদো হয়ে বলল, রাহাত ভাই প্লিজ, আমি তো সব স্বীকার করেছি, আমাকে প্লিজ মাফ করো। মাপ চাস তুই? ঠিক আছে, করে দিলাম, কিন্তু তোকে যেন আবার ত্রিসীমানায় আর না দেখি। রাহাত গেটের দিকে এগিয়ে যাচ্ছে। শাওরিন রাহাতের পিছনে পিছনে যাচ্ছে আর বলছে, কি বলছো? তুমি আমাকে এত বড় শাস্তি দিও না, তুমি তো আমাকে ভালোবাসো। বাসতাম, কিন্তু এখন আর পাশে না। তোকে আমি ঘৃণা করি। তুই একটা ঠক প্রতারক। প্লিজ আমার লাইফ থেকে চলে যা। তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার আবেগ ইমোশন নিয়ে 3টা বছর খেলেছিস। আর কি চাই তোর? প্লিজ এভাবে বলো না, আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারিনি সেদিনের একটা ফোন কল এত কিছু হয়ে যাবে। আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমাকে আমার মতো ছেড়ে দে, ভালো থাকতে দে আমাকে। শাওরিন চোখের পানি মুছে বলল, ঠিক আছে, আমি চলে গেলে যদি তুমি ভালো থাকো তবে তাই হোক। আমি আর কখনোই তোমার সামনে আসবো না। তবে জেনে রেখো, আমি আজীবন তোমাকে ভালোবাসবো। তুমি একদিন বুঝবে, ঠিক বুঝবে। রাহাত চোখ খুলে বলল, আমি কখনোই ভুলিনি শাওরিন, আর না কখনো ভুলতে পারবো। তুই বিয়ে করেছিস এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করছে। সব ঠিকঠাক করে পিছনে ঘুরতেই দেখে ফুল তীক্ষ্ণ দৃষ্টিতে রোদের দিকে তাকিয়ে আছে। ফুল পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক দেখছে। রোদকে ফর্মাল লুকে পুরো কিউটে টিপ্পা লাগে একটা। এই লুকে রোদকে দেখে ফুলের ভালো লাগার বদলে রাগ হচ্ছে, যার ফলে ফুলের নাকের ডগা ফুলে উঠেছে। ওই কি রে, এভাবে কি দেখিস? যেভাবে তাকিয়ে আছিস আমার কি মনে হচ্ছে খেয়ে ফেলবি। হ্যাঁ, তোমাকে আমি কাঁচা গিলে খাবো। তুমি ভার্সিটিতে পড়াতে যাবে না টাঙ্কি মারতে যাচ্ছ? ওই কি বলিস? ঠাঙ্কি মানে কি? আমি সম্মানিত ব্যক্তি, সম্মান করে কথা বল। আচ্ছা তাই নাকি? এই যে চুলে জেল দিয়ে খাড়া খাড়া করে, স্টাইলিশ শার্ট প্যান্ট হ্যান্ডওয়াচ পরে স্যারেরা কি ভার্সিটিতে ক্লাস করতে যায়? আমি কি কিছু জানি না বুঝেছো? কত মেয়েকে ফিদা করেছো জানি না আমি। তার উপর আজ আমি ভার্সিটি যাচ্ছি না। ফুল রোদের কাছে এসে রোদের চুল এলোমেলো করে দিল। রোদ বারবার আটকাচ্ছে। কি করলি এটা? শীতি করে ভদ্রলোকের মতো চুল আজরাও, আর সাদা শার্ট ইন করে পড়ে যাবে, চোখে একটা চশমা লাগাবে, তবেই সম্মানিত শিক্ষক মনে হবে।
হুর, আমি 28 বছরের বুড়ো সাজবো? তাহলে এক কাজ করো, শার্টের পিছনের সামনে বড় করে লিখে রাখো, আমি বিবাহিত। কি? নয়তো আগামীকাল থেকে আমি তোমার দেওয়া চুড়ি নাক ফুল খুলে মেকআপ করে সেজে গুজে ভার্সিটি যাব, তারপর ছেলেদের নাম্বার দিয়ে বেড়াবো। কার নাম্বার দেবো জানো? কার? তোমার। থাপড়িয়ে দাঁত ফেলে দেবো। এসব করে তোর একদিন কি আমার যতদিন লাগে। ফুল গাল ফুলিয়ে দরজার দিকে পা বাড়ালো। রোদ এক টানে কাছে টেনে এনে ফুলের গালে নাক ঘষে কপালে চুমু খেয়ে বলল, সময় মতো ফ্যাশন হাউসে চলে যাস। ফুল রাহাতের রুমের কাছে গিয়ে দেখলো দরজা খোলা। রাহাত কপালে হাত ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। ফুলের জানা মতে আজ রাহাতের ভার্সিটিতে ক্লাস আছে। ফুল রাহাতের পাশে গিয়ে বসে বলল, রাহাত, ভার্সিটি যাবি না? রাহাত ওভাবেই বলল, হুম। কেন, শরীর খারাপ? না, এমনি যাব না। ফুলের রাহাতের ভাব ভাব দেখে ভালো ঠেকছে না। এমন চঞ্চল একটা ছেলে এমন হুহা করে কথা বলছে কেন? রাহাত, কি হয়েছে তোর? মন খারাপ? কিছু কি হয়েছে? না, আমার ভালো লাগছে না এমনি। আমাকে একটু একা ছেড়ে দে। আমি তো কিছুতেই যাব না। আমি শিওর তোর কিছু হয়েছে। বল কি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত বলবি আমি যাবই না। রাহাত উঠে বসে বলল, প্লিজ তানা, লিভ মি অ্যালোন। ফুল রাহাতের কথা গায়ে না মেখে ওভাবে বসে আছে। রাহাত বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই ফুল রাহাতকে জোর করে বসিয়ে দিল। তারপর বলল, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, আমাকে বলবি না কি হয়েছে? আমি তো আজীবন তোর সাথে আমার সব কিছু শেয়ার করেছি, তুই কেন করছিস না? নাকি এখন আর আমি তোর বেস্ট ফ্রেন্ড নই? না, তেমন কিছু না। তাহলে আমাকে ছুঁয়ে বল। রাহাত হাত সরিয়ে নিল। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলল, শাওরিন। ফুল অবাক হয়ে বলল, শাওরিন? শাওরিন কি? আমতা আমতা করে বলল, ওর বিয়ে হয়ে যাচ্ছে তাই। ফুল দ্রুত বলল, বাই এনি চান্স তুই কি ওকে লাইক করিস? হুম, তবে আমাদের রিলেশন ছিল। ফুল বসা থেকে দাঁড়িয়ে বলল, হোয়াট? হুম। রাহাত ফুলকে সব খুলে বলল। সব শুনে ফুলের ইচ্ছে করছে রাহাতের সব চুল ছিঁড়তে। এভাবে কেউ ব্রেকআপ করে? কিন্তু ওর মনের অবস্থার কথা ভেবে চুপ করে রইল। ফুল বিছানায় বসে গভীর ভাবনায় বিভোর। রোদ এসেছে অনেকক্ষণ, কিন্তু সেদিকে ফুলের কোনো খেয়াল নেই। রোদ ফ্রেশ হয়ে ফুলের কোলে মাথা রেখে শুতেই ফুলের হুঁশ ফিরল। ফুল নড়ে চড়ে উঠল। কি মরানি, কোথায় ভেসে বেড়াচ্ছেন? রোদ, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। রোদ উঠে বসে বলল, কি হয়েছে রে? ফুল সব খুলে বলল, রাহাতের মুখের দিকে তাকাতে পারছি না। রাতকে কিছুতে কষ্ট পেতে দেবো না। দরকার পড়লে শাওরিনকে তুলে এনে রাতের সাথে বিয়ে দিয়ে দেবো। গাধামির একটা লিমিট থাকে। তুমি বলছো এসব কথা, আমার বিশ্বাসই হচ্ছে না। তো ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি তোকে ওইভাবে বিয়ে করতে পারলে রাতের জন্য একটুও পারবো না। আমাদের জন্য কিন্তু কম কিছু করেনি। আগে শাওরিনের সাথে কথা বলতে হবে, মানে বুঝতে হবে ও এই বিয়েতে খুশি কিনা, না এখনো রাহাতকে চায়। আচ্ছা বল, বাট ভালো কথায় কাজ না হলে তুলে নিয়ে আসবো। ফুল শাওরিনকে ফোন দিল। শাওরিন ফোন তুলে ফুলের খোঁজ খবর নিল। আমি তোমাকে কংগ্রেটস করতে ফোন দিয়েছি। শাওরিন নির্লিপ্তভাবে বলল, ধন্যবাদ। হবু বর কি করে, দেখতে কেমন, একটা পিক সেন্ড করে দিও। আপু, আমার কাছে ছবি নেই। মানে কি, কয়েকদিন পর বিয়ে আর ছবি নেই? রাখিনি। কেন? এমনি। আচ্ছা বাদ দাও, এখন বলো এঙ্গেজমেন্টের জন্য কেনাকাটা হয়েছে? না। কিছু পছন্দ করেছো? কোনো ডিজাইন? না। সব কিছু না কেন, এত অনীহা কেন? তুমি কি বিয়েতে রাজি না? হ্যাঁ রাজি, আসলে এমনি, যেমন ভাবছো তেমন কিছু না।
ঠিক আছে, আমি তোমাকে লেটেস্ট কিছু ডিজাইন সেন্ড করেছি, দেখে সিলেক্ট করে আমাকে জানিও। তোমার বিয়ের সব ড্রেসের দায়িত্ব আমার। আচ্ছা, পরে দেখে জানাবো। এখন রাখছি, বাই। ফোন হাতে নিয়ে ফুল পায়চারি করছে। রোদ বলল, কি রে, কি বুঝলি? ও এখনো আমার দেবরানী হতে চায়, রাহাতকে এখনো ভালোবাসে। আমি রাহাতের সাথে কথা বলে আসি। রাহাত ল্যাপটপ খুলে কিছু একটা ভাবছে। ফুল রুমে যাওয়ায় রাহাত নড়ে চড়ে ল্যাপটপে চোখ রাখলো। ফুল ল্যাপটপ বন্ধ করে বলল, রাহাত, লুক অ্যাট মি, প্লিজ টক টু শাওরিন। আমি ওর সাথে কথা বলেছি, ওর সাথে কথা বলে বুঝতে পেরেছি ও এই বিয়েতে হ্যাপি না। রাহাত ল্যাপটপ খুলে বলল, তাহলে বিয়ে কেন করছে? ও রাজি তাই করছে। তোর বোঝার ভুল। রাহাত, এখন মান অভিমান করার সময় না, তোর ওর সাথে সরাসরি কথা বলা উচিত। কি বলবো আমি? ওর বিয়ে ঠিক হয়ে গেছে, বুঝতে পারছিস তুই? ওই শালা, তাতে কি? আমার বিয়ে ঠিক হয়নি, আমার এঙ্গেজমেন্ট হয়নি, তবু কি রোদ হেরেছে? আমাদের ভালোবাসা হেরেছে? তুই তো সবটাই ছিলি, তবে এখন যুক্তিহীন কথা কেন বলছিস? ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। ও আমাকে মাফ করবে না, আর না আমার কাছে ফিরে আসবে। তাহলে শুধু শুধু কথা বলার মানেই হয় না। আমার ভাগ্য তোদের মতো এতটা ভালো না রে। রাহাত, কথা তো বলে দেখ। আজ যদি ইগোর কারণে কথা না বলিস, পরে হয়তো পস্তাবি এটা ভেবে যে কেন একবার ওর সাথে কথা বললাম না। হয়তো বললে সহজ, শাওরিন আমার সাথে থাকতো। তুই কথা বলে ক্লিয়ার কর। যদি না হয় তবুও মনকে বোঝাতে পারবি যে আমি গিয়েছিলাম ওর কাছে, চেষ্টা করেছি। রাহাত কিছুই বলছে না, তাই ফুল আবার বলল, ঠিক আছে, কথা বলিস না। ওর বিয়ের দিন গার্লফ্রেন্ডের বিয়া বলে গান গাইবি, আর যখন ওর বড়কে চুমু খাবে তখন চেয়ে চেয়ে দেখিস, আর ওর বাচ্চা কাচ্চার মামা ডাক শুনে কলিজা ঠান্ডা করিস। ফুলের শেষের কথাগুলো শুনে রাহাতের বুকে মোচড় দিয়ে উঠল। রাহাত ছলো ছলো চোখে ফুলের দিকে তাকিয়ে রইল। ফুল রাহাতের কাঁধে হাত রেখে বলল, সরি, দেখ আমি তোর ভাই, তোর সাথে আছি। তুই শুধু একবার শাওরিনের সাথে কথা বল, বাকিটা আমরা দেখব। রোদ তো বলেছে শাওরিনকে তুলে এনে তোর সাথে বিয়ে দেবে। রাহাত হাঁ করে চেয়ে আছে। রাহাত আর রোদ শাওরিনের বাসায় উপস্থিত। রোদ ফুপুর সাথে কথা বলছে। রাহাতকে ইশারা করতেই রাহাত শাওরিনের রুমের দিকে পা বাড়ালো। শাওরিন চোখ বন্ধ করে শুয়ে আছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে রাহাতকে দেখে চমকে ওঠে। তারপর উঠে বসে বিছানা থেকে নামতে নামতে শাওরিন রাহাতের মুখোমুখি। শাওরিন চোখ নামিয়ে নিচু স্বরে বলল, তুমি? তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? শাওরিন মাথা না তুলেই হাত কচলাতে কচলাতে বলল, হ্যাঁ। শাওরিন কিছু বোঝার আগেই রাহাত ওর গালে থাপ্পড় মারল। শাওরিন গালে হাত দিয়ে ছলো ছলো চোখে রাহাতের দিকে চেয়ে আছে। ও বুঝতে পারছে না কেন মারল। মিথ্যে কিছু তো বলেনি, যা সত্যি তাই বলেছে। রাহাত শাওরিনের কাছে গিয়ে গালের থেকে হাত সরিয়ে গালের দিকে চেয়ে বলল, ব্যথা পেয়েছিস? শাওরিন নির্বাক, চোখ দিয়ে পানি পড়ছে। রাহাত আঙুল দিয়ে চোখের পানি মুছে বলল, আমিও ব্যথা পেয়েছি যখন শুনেছি তুই আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছিস। এর চেয়ে অনেক বেশি ব্যথা পেয়েছি। শাওরিন এবার চোখ তুলে রাহাতের দিকে ভালো করে তাকালো। রাহাতের চোখ মুখ শুকিয়ে গেছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, চোখগুলো বড্ড ক্লান্ত আর ছলছলে। শাওরিন ওই চোখের দিকে তাকাতেই পারছে না। চোখ নামিয়ে শব্দ করে কেঁদে দিল। রাহাত শাওরিনকে বুকের মাঝে চেপে ধরে বলল, শাওরিন প্লিজ, তুই এই বিয়েটা করিস না। আমি তোকে খুব ভালোবাসি রে, তোকে আমি হারাতে পারবো না। শাওরিনের হাত দুটো রাহাতের পিঠে গিয়ে ঠেকেছে। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমিই আমাকে ছেড়ে দিয়েছিলে সেদিন। আমি এ বিয়ে করতে চাই না, কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে বিয়েতে রাজি হয়েছি। এছাড়া কি করতাম? তুমিই বলেছিলে তোমার সামনে যেন না যাই আর কোনোদিন। আই এম সরি, তোকে বিয়ে করতে হবে না। বিয়ে যদি করিস তুই আমাকে করবি। কিন্তু কিভাবে? দরজায় কড়া পড়ল। রোদ দাঁড়িয়ে আছে। দুজন দুজনকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দাঁড়ালো। রোদ ভেতরে ঢুকে বলল, শাওরিন, রেডি হয়ে নে, তুই আমাদের সাথে আমাদের বাড়িতে যাচ্ছিস। শাওরিন অবাক হয়ে বলল, কি? পপিক বলেছি, ফুল যেতে বলেছে তোর এনগেজমেন্ট ড্রেসের ডিজাইনের জন্য।
আগামীকাল চলে আসবি। তোমাদের প্ল্যান কি বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই বাচ্চা মেয়ে, এত কিছু বুঝতে হবে না। রাহাত বলল, ভাই, ও না হয় বাচ্চা, আমি তো নই। তোর প্ল্যান সম্পর্কে আমি তো কিছু জানি না। রোদ বিরক্তি নিয়ে বলল, উফ, শোন তাহলে, শারুনকে নিয়ে যাচ্ছি। আজ নো ঝামেলা। আজকে দুজন জুটিয়ে প্রেম কর। আগামীকাল ফুপ্পি আর ফুপাকে আমাদের বাড়িতে রাখবো। দেন তোদের কথা বলবো, বোঝাবো যা যা করার করবো। তেল মশলা যতটুকু খরচ করা করবো। তারপর যদি কিছুতে কিছু না হয়, কাজই রেডি আছে। রাহাত তোকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে। জাস্ট সিম্পল। শাওরিন রোদের কথা শুনে ঢোক গিলে রাহাতের দিকে একবার তাকিয়ে রোদকে বলল, ভাইয়া কি বলছেন? তুলে নিয়ে যাবে মানে কি? এসব কি ঠিক হবে? অবশ্যই হবে, কেন নয়? তোদেরকে তো প্রথমে বলা হয়েছে। তারা যদি না বুঝে আমরা কি বোঝাবো? আমরা অবুঝাবো। শাওরিন মুচকি হেসে বলল, রাহাত ভাই কি আমাকে তুলে নিয়ে যেতে পারবে? সে সাহস আছে? রোদ ভ্রু কুচকে বলল, কেন পারবে না? আমার ভাই রাহাত। আমি যদি সবার সামনে ফুলকে পিস্তল থেকে বিয়ে করতে পারি, ও তুলে নিয়ে যেতে কেন পারবে না? কিরে রাহাত, পারবি না? রাহাত জোর করে হেসে বলল, হ্যাঁ, কেন নয়? তার আগে রদ্দুর ভাইয়া, আপনার কাছে একটা বিচার চাই। রাহাত ভাই আমার সাথে ব্রেকআপ কেন করলো? একটা বছর কেন কষ্ট দিল? বিয়ে ঠিক হবার পরেই কেন প্রেম জেগে উঠেছে? যদি এমন কিছু না করতো, আজ এই সিচুয়েশনে পড়তেই হতো না। হ্যাঁ, আমি একটা অন্যায় করেছি। অন্যায় স্বীকার করে এত বড় শাস্তি পেয়েছি। আমি চাইলেই সব গোপন করে যেতে পারতাম, কিন্তু তা করিনি। রোদ কিছুক্ষণ ভেবে বলল, এর শাস্তি হিসাবে তোর উচিত ওকে বিয়ে না করা। কিন্তু সেটা তোর পারবি না। বিয়ে করে শাস্তি দিবি না বিয়ে করবি না? শাওরিন কিছু না বলে রাহাতের দিকে চেয়ে ভেঙচি কেটে রেডি হতে চলে গেল। রোদের বাড়ির সবাই শাওরিনকে দেখে অবাক। যার কিনা সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট, সে হঠাৎ। রোদ সিচুয়েশন বুঝে বলল, ফুলের কাছে এসেছে কিছু ডিজাইন দেখতে। রোদের বাবা মা কাকাই ছোট মা সবাই শাওরিনকে শ্বশুরবাড়ি নিয়ে নানা প্রশ্ন করছে, মজা করছে। তা দেখে রাহাতের শরীর চলে যাচ্ছে। রোদ রাহাতের কাঁধে হাত দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাকবি? তাহলে শরীর আর চলবে। আমি রুমে যাচ্ছি। শাওরিন ফুল আগে যে রুমে থাকতো সে রুমেই থাকবে। এই বাড়িতে আসলে ফুলের রুমেই থাকতো। রাহাত রাতের বেলা শাওরিনের সাথে সময় কাটাতে শাওরিনের রুমে যায়। শাওরিন বারান্দায় বসে গালে হাত দিয়ে গভীর ভাবনায় বিভোর। ওর টেনশন হচ্ছে, আগামীকাল কি হবে? বিয়েটা কি ভাঙবে? যদি না ভাঙে তাহলে বড়সড় একটা ঝামেলা হবে। সব রাহাতের দোষ। রাহাতকে মেরে ভর্তা বানাতে ইচ্ছে করছে তার। তখনই রাহাতের প্রবেশ। শাওরিনের মাথা হালকা করে নাড়িয়ে বলল, কি এত ভাবিস? শাওরিনের ভাবনায় ব্যাঘাত ঘটল। রাহাতের দিকে তাকিয়ে বলল, তুমি এত রিল্যাক্স কিভাবে? কারণ টেনশন করার মতো কিচ্ছু নেই, তাই বিন্দাস। আর তুই রিল্যাক্স মোডে থাক, ওকে? আমার পূর্ব এক্সপিরিয়েন্স আছে। শাওরিন ভ্রু কুচকে বলল, কি পূর্ব এক্সপেরিয়েন্স মানে? ব্রেকআপের পর তুমি আবার রিলেশনে ছিলে? মেয়েদের এই এক দোষ, শোনে এক লাইন, সেটা নিয়ে ভাবে 10 লাইন। আমি বলেছি পূর্ব এক্সপিরিয়েন্স, মানে ফুল আর ভাইয়ের ব্যাপারে। ফুলের কম করে আমি 10টা বিয়ে ভেঙেছি, আর ফুলের এঙ্গেজমেন্ট হওয়ার পর ভাইয়া বিয়ে করেছে। আমাদের বাড়ির সবাই এসব ব্যাপারে আগেই অভিজ্ঞতা নিয়েছে। সো আমাদের বাড়িতে নো প্রবলেম। প্রবলেম তোর বাড়ি নিয়ে। তোর বিয়ে ঠিক হয়ে গেছে, এই জন্য আপত্তি করবে, কিন্তু এছাড়া আপত্তি করার মতো আর কিছু নেই। আমি ছেলে কোন দিক থেকে খারাপ? দেখতে শুনতে ফার্স্ট ক্লাস একদম ছেলে একটা। শাওরিন ভ্রু কুচকে বলল, ফার্স্ট ক্লাস, সে তো দেখতেই পাচ্ছি। তোমার জন্য আমার আজ এই দশা। আব্বু আম্মু কি বলবে আল্লাহ, ভয়ে আমার কলিজা শুকিয়ে যাচ্ছে। সব তোমার জন্য। আমি কি করেছি? কি করছো আবার জিজ্ঞেস করছো? তুমি সেদিন ব্রেকআপ না করলে আজ গল্পটা অন্যরকম হতো। আমার জায়গায় অন্য মেয়ে থাকতো, তোমার কাছে কখনোই ফিরতো না। নিহাত আমি বেহায়া। এখন সব তো আমার না, তুই যেটা করেছিস। কি করেছি? হাজার মেয়ের সাথে টাঙ্কি মারছিলে, তাই সিক্রেট সিম দিয়ে একটু বুকে মনের আগুন নেভাতে চেয়েছিলাম। তারপরেই তুমি আমাকে ফোন করেছো, ফ্রেন্ডশিপ করেছো। কথা বলার লোক সামলাতে না পেরে চুপ ছিলাম, কারণ সামনাসামনি আমার সাথে তুমি কথা বলতে না।
আমি ফোন দিলেও অ্যাভয়েড করতে, তাই। রাহাত শাওরিনকে টেনে বুকে জড়িয়ে নিল। শাওরিন সরে যেতেই আবার টেনে বুকে জড়িয়ে মাথায় চুমু খেল। শাওরিন কেঁপে উঠল। অদ্ভুত এক ভালো লাগা সারা শরীরে বয়ে গেল। রাহাতের কাছে থেকে পাওয়া প্রথম চুমু। শাওরিন চুপটি করে রইল। রাহাত বলল, সরি, আর কখনো হবে না। আমি একটু বেশি রিয়াক্ট করে ফেলেছি, এর জন্য অনেক কষ্টও পেয়েছি। তুই জানিস, আমি তোকে প্রায় তোর ভার্সিটিতে দেখতে যেতাম, আড়াল থেকে দেখেই চলে আসতাম। ফুল নেটে বিভিন্ন ডিজাইন কালেক্ট করছে। হঠাৎ ওর চোখ আটকে যায় একটা ভিডিও দেখে। কিউট একটা বেবি খেলছে, তার ভিডিও। একের পর এক প্রেস করে আরো অনেক বেবিদের ভিডিও দেখতে পেল। বেবিগুলো এত সুন্দর, কাকে রেখে কাকে বেশি কিউটনেসের উপাধি দেবে বুঝতেই পারছে না। ফুলের ইচ্ছে করছে ওদের নিয়ে আসতে, এনে চুমু খেতে, আদর করতে। ফুল ভাবছে, আমার যদি একটা বেবি থাকতো। থাকতেই পারি ফুল, তুই বিবাহিতা, বেবি থাকাটা অস্বাভাবিক কিছু না। আমার একটা বেবি চাই, ব্যাস। বেবি চাই। এক্ষুনি রোদের সাথে কথা বলতে হবে। বেবি আমাকে মাম্মা বলে ডাকবে। উফ, কি ভালো লাগছে। রোদ রাজি হবে তো? আচ্ছা, ওই হিটলারের কি পাপার ডাক শুনতে ইচ্ছে করে না? আমি এক্ষুনি জিজ্ঞেস করবো। ফুল রুমে গিয়ে দেখে রোদ ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছে। ফুল রোদের পাশে গিয়ে বসে, কিন্তু রোদের পাত্তা নেই। তাই ফুল নিজে থেকেই বলল, শোনো, কাজ রাখো, তোমার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা আছে। রোদ ভাবলো রাহাত আর শাওরিনকে নিয়ে কোনো কথা হবে হয়তো, তাই ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, বল। ফুল দ্রুত বলল, আমার একটা বেবি চাই। ফুলের কথা শুনে 2 সেকেন্ড চুপ করে থেকে আবার ল্যাপটপে চোখ রাখলো। রোদের মুখ থেকে মনে হচ্ছে বেচারা ফুলের কথা শুনে হতাশ হয়ে পড়েছে। যতটা গুরুত্বপূর্ণ কথা ভেবেছিল তার ছিটে ফোটাও এই লাইনে নেই। আর রোদ এমন ভাব করছে যেন দুনিয়ায় সবচেয়ে মূল্যহীন একটা কথা বলেছে ফুল। এতটাই তুচ্ছ যে এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। রোদের ভাব দেখে ফুলের মেজাজ খারাপ হয়ে গেল। আমি তোমাকে কিছু বলছি। শুনেছি, এখন যা, আমাকে কাজ করতে দে। কিছু তো বলো, আমার বেবি চাই, তোমার মতামতটা তো বলো। এ নিয়ে পরে ভাববো। না, পরে ভাবাভাবি মানে কি? আমার বেবি চাই এক্ষুনি। বেশি এমার্জেন্সি হলে মার্কেট থেকে কিনে নিয়ে আয়। রোদ। রোদ ল্যাপটপ বন্ধ করে ফুলের দিকে তাকালো। এই, তোর মধ্যে সব কে ঢুকিয়েছে? কে বলেছে বেবির কথা? মা নাকি ছোট মা? কেউ ঢুকায়নি, আমি নিজেই ঢুকিয়েছি। সেটাই, তুইও যে একটা গাধি, আমি কেন ভুলে যাই? বেবি চাইলে গাধি হয়ে যায়? তুই গাধি না, তুই লোভী। তোর একসাথে সব কিছু চাই। ফ্যামিলি চাই, স্বামী চাই, সংসার চাই, পড়াশোনা চাই, ক্যারিয়ার চাই, আর এখন বেবি চাই। দিন দিন এত লোভী যাচ্ছিস কেন? এত কিছু একসাথে কেন চাই? সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। বেবি এখন পাবি না, পড়াশোনা শেষ কর, তারপর পাবি। না, আমার এখনই চাই, প্লিজ। রোদ ধমক দিয়ে বলল, বেবি বেবি করলে তোকে কিন্তু আমার বেডের জায়গা দেবো না। বেড কেন, তোর জায়গা এই রুমে হবে না। তোমার রুমে থাকি তাই খোটা দিচ্ছ? থাকবো না তোমার রুমে, তুমি একাই থাকো। ফুল যেতে নিলে পিছন থেকে রোদ বলল, বাপের বাড়ি যাচ্ছিস? সেখানে আমার ভাই তোর হবু বউয়ের সাথে প্রেমে ব্যস্ত, তুই বিরক্ত করতে যাচ্ছিস? ফুলের আগের রুমকে রোদ বাপের বাড়ি বলে, কেননা ফুল রাগ করলেই ওই রুমে গিয়ে থাকে। মেয়েরা যেমন রাগ করলে বাপের বাড়ি যায়, ফুল রাগ করলে ওই রুমে যায়। ফুল কয়েকবার নক করে, শাওরিন দরজা খোলে। ফুল বিছানায় ধপ করে বসে পড়ে। তারপর রাহাতকে বলে, বের হও আমার রুম থেকে। রাহাত বুঝতে পারছে ফুলের কোনো কারণে মেজাজটা খারাপ। তুই এই রুমে কেন? ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিস? ফুল তেলে বেগুনে জ্বলে উঠল। ঝগড়া তো শুধু আমি করি, তোরা ভাইয়েরা তো সাধু, এক একটা শয়তানের হাড্ডি। বের হতে বলেছি, শুনিসনি? বের হ, আমি ঘুমোবো। শাওরিন ইশারায় রাহাতকে চলে যেতে বলল। ফুল বিছানায় গা এলিয়ে মনে মনে রোদের পিণ্ডে উদ্ধার করছে। তারপর ঘুমের দেশে তলিয়ে গেল। রাত 2টো। রোদের ঘুম আসছে না, এপাশ ওপাশ করে যাচ্ছে। তারপর উঠে বসে। উফ, এই পাগলি মেয়েটা তাকে পাগল করে দিয়েছে একেবারে। রোদ উঠে শাওরিনের রুমে নক করলো। শাওরিন তখনও জেগেছিল। কিছুক্ষণ আগেই রাহাতের সাথে ফোনে কথা বলছিল। শাওরিন উঠে দরজা খুলতেই রোদ বলল, ফুল কি করে রে? ঘুম।
রোদ রুমে ঢুকে ফুলকে কোলে তুলে নেয়, এমনভাবে কোলে তুললো যেন ফুল যাতে জেগে না যায়। রোদ পা টিপে টিপে আস্তে আস্তে ফুলকে নিয়ে হাঁটছে। শাওরিন ওদের দেখে মুখ টিপে টিপে হাসছে। ইস, কত প্রেম! বর মাঝরাতে বউকে নিতে চলে এসেছে। ফুলের মনে হচ্ছে ঘুমের মধ্যে হাওয়ায় ভাসছে। ফুল চোখ মেলে রোদের মুখ দেখলো। ভালো করে দেখে বুঝতে পারলো ও রোদের কোলে। ফুল হাত পা ছুটতে থাকে। রোদ ওকে ছেড়ে দেয়, কেননা এতক্ষণে ওরা নিজের রুমে চলে এসেছে। ফুল মেঝেতে বসে বলল, আমার ঘুমের 12টা না বাজারে তোমার শান্তি হচ্ছিল না, তাই না? তুই তো শান্তিতে ঘুমোচ্ছিলি, আর রীতিকা আমি নির্ঘুম। তুই জানিস তোকে ছাড়া আমার ঘুম হয় না। ঢং করবে না, তুমি আমাকে এই ঘর থেকে চলে যেতে বলেছো। আমি বলেছি? তুই গিয়েছিস, এখন মেঝেতে বসে না থেকে শুয়ে পড়। ফুল মেঝেতে বসেই বলল, আমি এখানেই থাকবো। ফুল মেঝেতে বসেই ঝুমছে। রোদ বারবার বলার পরেও ফুল নড়েনি, চোখ বন্ধ করে ঝুমছে। ফুলের আচরণে রোদের মাথা গরম হয়ে গেল। রোদ ফুলকে কোলে তুলে ফুল কিছু বলার আগেই খাটে ফেলে দেয়। এমন ঝাঁকি খেয়ে ফুলের ঘুম চোখ থেকে বিদায় নিয়েছে। রোদ ফুলকে সাপের মতো পেঁচিয়ে ধরে শুয়ে পড়ে। ফুল নিঃশ্বাস নিতে পারছে না, নড়াচড়াও করতে পারছে না। ও মেরে ফেলবে? বাচ্চা চেয়েছি বলে আমাকেই মেরে ফেলবে? একটু সরো না, দম বন্ধ হয়ে যাচ্ছে। আরেকবার কথা বলবি তো গলা টিপে মেরে ফেলবো, হিরিট একটা। ফুল কাঁদো কাঁদো হয়ে বলল, সত্যি বলছি আমার কষ্ট হচ্ছে। রোদ হাত পায়ের বাঁধন হালকা করে দিল, তারপর বলল, দেখ ফুল, আমার কথা মনোযোগ দিয়ে শোন। তোর আর আমার বয়স কত, সময় ফুরিয়ে যাচ্ছে না। বাচ্চা কাচ্চার অনেক সময় আছে। এখন দেখ, তোকে ভার্সিটি যেতে হয়, কোচিং করতে হয়, ফ্যাশন হাউসে যেতে হয়। বাড়িতে এসে ভার্সিটি কোচিংয়ের পড়া কমপ্লিট করতে হয়। ফ্যাশন হাউসে তোর উপর কত দায়িত্ব, এসব পরে আবার বেবি। তুই যতটা সহজ ভাবছিস ততটা সহজ আসলে না। তাহলে কি আমাদের কোনোদিন বেবি আসবে না? কেন আসবে না? অবশ্যই আসবে। দেখ, এখন তুই যদি বেবি নিস, তাহলে তুই সারাদিন যত প্যারার মধ্যে থাকবি সব বেবির উপর এফেক্ট পড়বে। আনহেলদি বেবি আসবে, সবসময় রোগে ভুগবে। তুই চাস? তুই চাস না আমাদের একটা গরিমূল্য সুন্দর সুস্থ একটা বেবি হোক? আর মাত্র 6 থেকে 7 মাস, তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবি, ভার্সিটি কোচিংয়ের ঝামেলা আর থাকবে না, তখন ভেবে দেখবো। ফুল এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল রোদের কথা। সব দিক থেকেই রোদের কথা একদম ঠিক। ফুলের ঝুঁকের মাথায় না ভেবেই বেবি বেবি করছে। আচ্ছা, এই কথাগুলো আগে বললেই তো হতো। তুই শুনলে তো, তোর তো যখন তখন এটা সেটা আবদার হয়, আর সেটা সেই মুহূর্তেই চাই। আমি হয়েছি তোর সকল আবদারে ঝুলি, আমাকে বিপদে পড়তে হয়। আসলে তোর সব আবদার পূরণ করতে করতে তোকে মাথায় তুলে ফেলেছি। আমার হয়েছে যত জ্বালা। কি আশ্চর্য, বাচ্চার জন্য তোমার কাছে আবদার করবো না তো কার কাছে করব? আবার কয়টা পর অন্য ফুল আর বলতে পারল না। রোদ চোখ মুখ শক্ত করে ফুলের দিকে চেয়ে আছে। ফুল বুঝতে পারল কি বলে ফেলেছে সে। ফুল ভয়ে রোদের বুকেই মুখ লুকালো। তার ভয়ে তার কাছেই আশ্রয় করেছে। রোদ ফুলকে সরিয়ে ফুলকে খাটের সাথে চেপে ধরে, নিজের ভর ফুলের ওপরে ছেড়ে দিল। তারপর বলল, কি বললি তুই? ফুল কাঁদো কাঁদো হয়ে বলল, আমি কিছু বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে। কি বলেছি নিজেই জানি না, সত্যি বলছি, আর বলবো না। বলার জন্য মুখ থাকলে তো বলবি। তোর মুখ কেটে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখবো। না। রোদ হেসে ফেলল। ফুলের ঠোঁটে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। লিভিং রুমে থমথমে অবস্থা। শাওরিন ফুলের হাত খামচে ধরে দাঁড়িয়ে আছে। রোদের বাবা মা, ফুলের বাবাই মা, শাওরিনের আব্বু আম্মু আর রোদ সোফায় বসে আছে। ফুল আর শাওরিন রোদ যেখানে বসেছে তার বরাবর দাঁড়িয়ে আছে। রাহাত রোদের পাশে দাঁড়িয়ে আছে। শাওরিনের বাবা চায়ের কাপে চুমুক দিয়ে নীরবতা ভেঙে গম্ভীর মুখে বলল, রুদ্র বলো, কি এমন দরকারি কথা? রোদ শান্তভাবে হাসি মুখে বলল, আঙ্কেল, শারুনকে আমি সবসময় নিজের ছোট বোনের চোখে দেখেছি। আমার বোন নেই, ওর ভাইও নেই। আমি আর শারুনের সম্পর্কে কিছু কথা বলতে আপনাকে রেখেছি। ভাইয়ের অধিকারে কিছু কথা বলতে চাই। দয়া করে ভুল যদি কিছু বলে ফেলি, ছোট মনে করে মাফ করে দেবেন। রোদের ফুপি বলল, এত দ্বিধাদ্বন্দ্ব না করে বলে ফেল, তুই ঘরেরই ছেলে। ফুপ্পি, শাওরিনকে এ বিয়েতে খুশি? শাওরিনের বাবা শাওরিনের দিকে একবার চেয়ে বলল, ওর মতামত নিয়েই সব ঠিক করেছি।
আমার দুটো মাত্র মেয়ে, ওদের খুশির কথা আমি সবসময় খেয়াল রেখেছি। কিন্তু ফুপা, শাওরিন রাজি হয়েছে ঠিকই, কিন্তু ও চেহারায় খুশি গিয়ে দেখেছে বিয়ে ঠিক হওয়ার পর? শাওরিনের বাবা সিরিয়াস মুখ করে বলল, ঘটনা খুলে বলো তো বাবা। ফুপা, শাওরিন এই বিয়েতে রাজি না, শুধুমাত্র আপনাদের জন্য রাজি হয়েছে। শাওরিনের আব্বু আম্মু সহ উপস্থিত সবাই অবাক। শাওরিনের বাবা বলল, কিন্তু শাওরিন এসব আগে কেন বলেনি? এঙ্গেজমেন্ট ডেট ঠিক হয়ে গেছে। ফুপা, বিয়ে তো ঠিক হয়নি, আপনার ওর বাবা মা, আপনাদের চেয়ে ওকে আর কে বেশি বুঝবে, কিন্তু আপনারা বোঝেননি। মেহরিনকে বিয়ে দিচ্ছেন, কত দূরে থাকে, চাইলেও সামনাসামনি দেখতে পারে না। আপনাদের দুই মেয়ে, ছেলে নেই, ওরাই আপনাদের কাছে সব। তাই ওদের ভালো থাকা সুখে থাকা আপনাদের যাচাই করা উচিত। কি বলতে চাইছো? বিয়ে ভেঙে দিতে? এটা সম্ভব না। তাছাড়া স্বামী যথেষ্ট ভালো ছেলে, আমি খোঁজ নিয়েছি। নিজেদের কথা ভাবছেন তো? নিজেদের সম্মানের কথা ভেবে মেয়ে জীবন নষ্ট করে দেবেন? স্বামী যতই ভালো ছেলে হোক, শাওরিনকে ভালো রাখতে পারবে না, কারণ শাওরিনের ভালো থাকাটার টনিক অন্য জায়গায়। সবাই রোদের দিকে চেয়ে আছে। বড় সড়ো একটা ঘাপলা আছে, সেটা সবাই রোদের কথা শুনে বুঝতেই পারছে। শাওরিনের বাবা হঠাৎ অবাক হয়ে বললেন, ঘটনা কি রোদ্দুর? শাওরিন কি? শাওরিন অন্য একজনকে পছন্দ করে, আর সেটা আজ থেকে নয়, বেশ কয়েক বছর যাবৎ। আর সে হচ্ছে রাহাত। এখন সবার দৃষ্টি দ্রুত রোদের দিক থেকে সরে রাহাতের দিকে। সবাই রাহাতের দিকে হাঁ করে চেয়ে আছে। এই হাঁয়ের মধ্যে হাজারো প্রশ্ন এসে জমা করেছে। রাহাত দৃষ্টি নামিয়ে চুপ করে ভাইয়ের অপেক্ষায় রইল। রোদের মা বলল, রাহাত, শাওরিন আর রাহাত। রোদ মায়ের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, রাহাত। রাহাত আর শাওরিন ওরা একে অপরকে ভালোবাসে। কয়েক মাস আগে ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে ওদের মধ্যে সমস্যা হয়, আর শাওরিন অভিমান করে বিয়েতে রাজি হয়, বাট স্টিল লাভ হিম। শাওরিনের বাবা বলল, বিয়ে ঠিক হয়ে গেছে, এখন এসব বলে কি হবে? ওরা এমন ছেলে মানুষ কেন করলো? রোদ বলল, বিয়ে তো হয়নি, এই বিয়ে হলে শাওরিনের লাইফ হেল হয়ে যাবে। রাহাতকে আপনার পছন্দ হয় না কেন? ও ছেলে খারাপ, পড়াশোনা করছে, কিছুদিন পর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আপনাদের ফ্যামিলি পছন্দ না? এখানে শাওরিন খারাপ থাকবে? বরং ভালো থাকবে। এখানে বউ না, মেয়ের অধিকার থাকবে। আপনারা অধিকার দেখাতে পারবেন, অন্য জায়গাতে তো পারবেন না। ফুপ্পি ফুপা, প্লিজ বিয়েটা ভেঙে দিন। শাওরিনের মা বলল, দেখো না, শাওরিন আমাদের আদরের মেয়ে, ওর কষ্ট মেনে নিতে পারবো না। ওদের সাথে একবার কথা বললে হয় না? শাওরিনের বাবা বলল, আমি কি বলবো, কিভাবে বলবো? লজ্জায় আমার মাথা কাটা যাবে। রোদ বলল, আপনি না পারলে আমি কথা বলবো। সামান্য ইকোর জন্য ওদের জীবন নষ্ট হতে পারে না। দু চার কথা নয় শোনাবে, এতে অন্তত ভাই বোনের জীবন বেঁচে যাবে। ওরা যদি না মানে? শাওরিন আমাদের বাড়ির মেয়ে, ওরা কি জোর করে নিতে পারবে আমরা দিতে না চাইলে? এটা বিয়ে, সারা জীবনের ব্যাপার, কোনো ছেলে খেলা নয়। দরকার পড়লে আমি এ বাড়ির সবার তরফ থেকে মাপ চাইব, মাথা নিচু করব, তবুও বিয়েটা আটকাবো। এখন শুধু আপনার অনুমতি চাই। আমি চাইলে ওদের কাজ অফিসে নিয়ে বিয়ে দিতে পারি, কিন্তু আমি চাই না এতে সবাই কষ্ট পাক। সবাই ওদের বিয়েতে থাকবে, সবার খুশিতে ওদের নতুন জীবনের পথ চলা শুরু হবে, এটাই আমি চাই। শাওরিনের বাবা কিছুক্ষণ ভেবে বলল, তুমি যা ভালো মনে করো। আমার মেয়ের ভালো মন্দের দায়িত্ব আমি তোমার উপর দিয়ে দিলাম, শুধু দেখো ওর যেন ক্ষতি না হয়। রোদের মুখে হাসি ফুটল। উপস্থিত সবাই মুখে হাসি ফুটল। ধন্যবাদ ফুপা, আমাকে কন্ট্যাক্ট নাম্বার দিন, আমি কথা বলে নেব। ফুল বলল, তাহলে শাওরিন হচ্ছে আমার দেবরানী। শাওরিন খুশিতে ফুলকে জড়িয়ে ধরল। সবাই শাওরিনের দিকে চেয়ে আছে। শাওরিন লজ্জা পেয়ে অন্যদিকে হাঁটা দিল। রাহাত মাথা চুলকাতে চুলকাতে নিচের রুমের দিকে পা বাড়ালো। সবাই হেসে ফেলল। রোদ রুমে যেতেই ফুল বলল, এই যে তালগাছ, মাথাটা একটু নিচু করুন তো। রোদ ভ্রু নাচিয়ে বলল, কেন? তোমার মাথা কাটবো তাই, নিচু করো। রোদ মাথা নিচু করেই ফুল রোদের কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে রোদকে জড়িয়ে ধরল। উফ, আমার হাপ্পি এত সুইট কিউট কেন? রোদ ভ্যাবাচাকা খেয়ে বলল, সত্যি করে বলতো, এত পাম কেন দিচ্ছিস? এত আদর কিসের জন্য? কোনো গন্ডগোল পাকিয়েছিস? ফুল রোদকে ছেড়ে দিয়ে বলল, আমি কবে কখন গন্ডগোল পাকিয়েছি?
তুমি আমাকে এভাবে বলতে পারলে? তাহলে এত ভালোবাসার কারণটা কি? তোমার কথা শুনে তোমার প্রেমে পড়ে গেছি, মানে আরো একবার। শাওরিনের বিয়ে ভাঙার জন্য কি সুন্দর করে ফুপাকে বোঝালে, জাস্ট ওয়াও। তাই এখনো বিয়ে ভাঙতে পারিনি। তাতে কি ভেঙে যাবে? ইউ ক্যান, আই নো দিস। তুমি যখন একবার বলেছো পারবে। অবশ্যই। আমি রেদওয়ান রুদ্দুর, পারি না এমন কোনো কাজ নেই। রাহাত শাওরিনকে টেনে নিজের রুমে নিয়ে যাচ্ছে। আরে এভাবে টানছো কেন? কেউ দেখবে। দেখো, আমার হবু বউকে নিয়ে যাচ্ছি, তাতে কার কি? আমার অনেক কিছু, ছাড়ো। রাহাত রুমে নিয়ে ছেড়ে দিল। শাওরিন হাত কচলাতে কচলাতে বলল, আমার হাতের কি অবস্থা করেছো? কই দেখে দেখি। রাহাত শাওরিনের হাত ধরে 2-3টে চুমু খেলো। শাওরিন চোখ বড় বড় করে বলল, কি হলো এটা? বিয়ে ঠিক না হতেই? শুধু দেখে যা, and get ready baby for my love torture. শাওরিন লজ্জা পেয়ে হাত ছাড়িয়ে দৌড়ে চলে গেল। আজ রাহাত আর শাওরিনের বিয়ে ডেট ফিক্সড হয়েছে। রোদ সামিরের বাড়ির লোকের সাথে কথা বলছে। এঙ্গেজমেন্টের ডেট ফিক্সড করার পরেও বিয়ে ভাঙার জন্য ওনারা নারাজ। রোদ অনেক বুঝিয়ে বলায় বিয়েটা ভাঙে, কিন্তু তারা এখনো অখুশি, কেননা এতে দোষ ওনার ছেলের ওপরেই পড়বে। সবাইকে জানানো হয়ে গেছে, এমন মুহূর্তে মেয়ের বাড়ি থেকে যদি বিয়ে ভেঙে দেওয়া হয় এ তো অনেক অপমানের। তবুও ভেঙে গেছে, আর ওদের বিয়ে ঠিক হয়েছে। সবাই চেয়েছিল রাহাত আর শাওরিনের এঙ্গেজমেন্ট করে রাখবে। রাহাতের গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে তারপরে বিয়ে হবে, কিন্তু রাহাতের এক কথা, বিয়ে এক্ষুনি করবে সে। সবাই ওর জেদের কারণে বিয়ের জন্য রাজি হয়ে যায়। সকাল থেকেই ধুম বৃষ্টি, থেমে থেমে বৃষ্টি পড়ছে। তাই ফুল আজ ভার্সিটি যেতে পারেনি, কিন্তু রোদ গিয়েছে। ফুল বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে, মাঝে মধ্যে ছুঁয়ে নিচ্ছে। বৃষ্টি শুধু বৃষ্টি নয়, অনেক ঠান্ডাও পড়ছে। বৃষ্টির সাথে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। আকাশে একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। চারদিকে নিস্তব্ধতা ছেয়ে গেছে। ফুলের আইসক্রিম খেতে ইচ্ছে করছে অনেক। ফুল আইসক্রিম বক্সের অর্ধেক আইসক্রিম শেষ করে ফেলেছে। তখনই কেউ ছো মেরে আইসক্রিমটা নিয়ে নিল। ওই কে রে? আমি রে, তোর কলিজার টুকরো স্বামী। ফুল পিছনে ঘুরে দেখে রোদ চোখ পাকিয়ে ওর দিকে চেয়ে আছে। ফুল হাত বাড়িয়ে আইসক্রিম নিতে গেলে রোদ ধমক দিয়ে বলল, তোর সাহস তো কম না? এই মেঘ বৃষ্টির মধ্যে আইসক্রিম খাচ্ছিস, তাও পুরোটাই, প্রায় শেষ করে ফেলেছিস। রাগ খুশি, ঠান্ডায় জ্বর বাঁধাবি নাকি? আরেকটু আছে, শেষ করতে দাও। বাটির সব রাস্তায় ছুঁড়ে ফেলেছি। আমার আইসক্রিম রাস্তায় ছুঁড়ে ফেললে আমি তোমাকেও ছুঁড়ে ফেলে দেবো। দুজনেই থমকে আছে। রোদ আইসক্রিম টেবিলের ওপর রেখে রুম থেকে বেরিয়ে গেল। ফুল বিড়বিড় করে নিজেকেই গালাগাল করছে। ফুলের বাচ্চা ফুল, তোর এটা মুখ না মেশিন? কথা বলতেই থাকিস, কি বলিস তার কোনো খেয়াল নেই। এটা কি বললি, তাও সামান্য আইসক্রিমের জন্য? ও ফুল, তোর মুখ কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে ফেলা উচিত। এখন কি করি? রোদ কোথায় গেল? ফুল সারা বাড়ি খুঁজেও রোদের দেখা পেল না। গাড়ি তো বাড়িতেই আছে, বাইরে এখনো টিপ টিপ বৃষ্টি পড়ছে, তাহলে গেল কোথায়? খুঁজতে খুঁজতে ফুলের মাথা হ্যাং হয়ে গেছে। ফুল কালো রঙের শাড়ি পরে, কানে কালো স্টোনের ইয়াররিং, হাতে কালো রঙের চুড়ি, কাজল, হালকা লিপস্টিক, চুলগুলো একপাশে ছেড়ে দিয়েছে। হাতে টিপের পাতাটা নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রোদ রেলিং এর পাশে দাঁড়িয়ে ফোনে কিছু একটা করছে। ফুলের যাওয়ার শব্দ পেয়ে অন্যদিকে ঘুরে গেল। ফুল পিছন থেকে রোদকে জড়িয়ে ধরে বলল, তুমি রাগ করছো কেন? আমি কি সিরিয়াসলি বলেছি? ওটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে। তুমি জানো আমার মুখ ফসকে অনেক কিছু বেরিয়ে যায়। রোদ গম্ভীর মুখে বলল, আমাকে ছুঁড়ে ফেলে দিবি তো ফেলে দে, আমার কাছে কেন এসেছিস? ছাড়, নয়তো। নয়তো কি? বারান্দা থেকে ফেলে দেবে? খাবো না আর আইসক্রিম। যদি তুমি বলো তবে ছুঁয়েও দেখবো না। সত্যি বলছি, তবু রাগ করে থেকো না। তুমি রাগ করলে আমার ভালো লাগে না। রোদ কথা বলছে না। ফুল রোদের পেটে খামচাতে শুরু করলো। এই খুঁজেছিস কেন? কথা বলো না কেন তাহলে? আমার দিকে ঘুরছো না কেন? আমি কত কষ্ট করে শাড়ি পরে এলাম, তুমি দেখছোই না। শাড়ি পরেছে শুনে রোদ আর রাগ করে থাকতে পারলো না। রোদ ঘুরে ফুলকে দেখছে। ফুলকে শাড়ি পরা দেখলে ওর মন এমনিতেই ফুরফুরে হয়ে যায়। রোদের রাগ এক নিমেষেই শেষ। রোদ বলল, সামথিং মিসিং। ফুল মুচকি হেসে টিপের পাতার সামনে ধরল।
রোদ টিপ নিয়ে ফুলের কপালে পরিয়ে দিয়ে এক নজরে দেখে নিল আর বলল, নাও লুকিং পারফেক্ট। তুই শুধু পড়তে জানিস, হ্যাঁ তো পড়াস কেন আমায়? কারণ পড়লেই খাঁটি হওয়া যায়। ফুল আমতা আমতা করে বলল, আমি কি সত্যি সত্যি আর আইসক্রিম খেতে পারবো না? মাত্রই তো বললি আর খাবি না। আচ্ছা খাবি, কিন্তু অল্প। সকালে ঘুম থেকে উঠে ফুল কারোর সাথে কথা বলছে না, ইচ্ছে করেই বলছে না, গলা যে ধরে গেছে। রোদ ফুলকে রাগাচ্ছে। ফুল বেবি আইসক্রিম খাবে, আর এনে দিই। ফুল নাক ফুলিয়ে ফুসফুস করে কথা বলছে। 1 মাস পর আজ রাহাতের হলুদ। ফুলের ওপর বাড়ির সববার ড্রেস ডিজাইনের দায়িত্ব পড়েছে। শুধু এবারই নয়, শাওরিনের বাড়িরও। ফুল এ বাড়ি ও বাড়ি দৌড়াদৌড়ি করতে করতে পাগল হয়ে যাচ্ছে। তার উপর হলুদের বিভিন্ন আয়োজনের দায়িত্ব পড়েছে। শাড়ি পরে হালকা সাজগোজ করে সবকিছু গোছানোতে ব্যস্ত। পাক্কা গৃহিণী লাগছে তাকে। রোদের মা তো এখন ফুলকে চোখে হারায়, সবকিছুতেই ফুল। এইটা না, দেখ তো সবুজটা নেব না হলুদটা? রোদের মা দুটো শাড়ি দেখিয়ে বলল, কাকিমা দুটোই সুন্দর, আমার দুটোই পছন্দ হয়েছে, তাই তোমার জন্য দুটোই এনেছি। তুমি একটা সিলেক্ট করে পরে নিও। আরে সেটাই তো পারছি না, দুটোই সুন্দর। রাতে হলুদে কোনটা পরবো? কাকিমা এক কাজ করো, এখন হলুদটা পরো, রাতে সবুজটা পরো। কেননা হলুদে সবাই হলুদ রং পরে, তুমি একটু ডিফারেন্স পরবে, আর তোমার দুটোই পরা হবে। ঠিক বলেছিস। ফুল হলুদে স্টেজের ফুড ডেকোরেশন দেখছে। রোদ ওর পিছনে এসে দাঁড়িয়েছে। ফুলকে ওর মা ডাকছে, কিন্তু ফুল যেখানেই যাচ্ছে সেখানেই রোদ ওর পিছনে পিছনে যাচ্ছে। ফুল যেখানে যায় রোদ সেখানেই পৌঁছে যাচ্ছে। ফুল বিরক্ত হয়ে বলল, কি হচ্ছেটা কি? কাজ নেই, পিছনে পিছনে ঘুরছো কেন? কি করব, কোনো কাজ নেই যে, বেকার ভালো লাগছে না, তাই তোর পিছনে ঘুরছি। তাই বলে আমার পিছনে ঘুরতে হবে? এটা কোনো লজিক হলো? গিয়ে দেখো রাহাত কি করছে। রাহাত সারুনের সাথে ভিডিও কলে কথা বলছে। কথা বলে ভুল হবে, প্রেম করছে। উফ, তাহলে আমার সাথে এসো। ফুল রোদের হাত ধরে রুমে নিয়ে গিয়ে বলল, কাজ না থাকলে ঘুম দাও, তবুও আমাকে বিরক্ত করো না, এমনিতেই কাজে কাজে পাগল হয়ে যাচ্ছি। বলেই রোদকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে দরজা লক করে দিল বাইরে থেকে। রোদ উঠে বলল, ফুলের বাচ্চা আমাকে আটকে রেখে গেলি, তোর সাহস থেকে আমি স্তব্ধ হয়ে যাচ্ছি। তোকে একবার পাই, দেখ কি করি। ফুল ভয়ে ভয়ে রুমে যাচ্ছে। 2 ঘন্টা হবে রোদকে লক করে রেখে এসেছে। ঝুঁকের মাথায় অনেক বড় সাহস দেখিয়ে ফেলেছে। হলুদের জন্য রেডি হতে হবে এখন, তাই রুমে যেতেই হবে। দরজার সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া পরে বুকে ফু দিয়ে দরজা খোলে। মাথাটা ভেতরে দিয়ে উকি মারতেই এক টানে ভেতরে নিয়ে গেল। কিছু বোঝার আগেই ফুলের ঠোঁট রোদের দখলে। ফুল আচমকা আক্রমণে ভয় পেয়ে যায়। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলে রোদ ওর দুটো হাত নিজের হাত দিয়ে চেপে ধরে নিজের তৃষ্ণা মেটাচ্ছে। অনেকক্ষণ পর ছেড়ে দেয়, কিন্তু শাস্তি স্বরূপ জোরে একটা কামড় দেয়। ফুল ব্যথায় কুকড়িয়ে ওঠে। রোদ কোনো রিয়াক্ট না করে আলমারি থেকে পাঞ্জাবি বের করায় ব্যস্ত হয়ে পড়ে, যেন এতক্ষণ কিছুই হয়নি। ফুল মুখে হাত দিয়ে অবাক হয়ে রোদকে দেখছে। রোদের এমন আচরণে ভ্যাবাচাকা খেয়ে যায় সে। ফুল ঠোঁট টলতে টলতে রোদের সামনে গিয়ে বলল, এটা কি ছিল? রোদ ঠোঁট বাঁকিয়ে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, এটা মিনি পানিশমেন্ট। তুই যা করেছিস তাতে কম হয়ে গেছে, বেঁচে গেলি। আজ রাহাতের হলুদের প্রোগ্রাম, তাই নয়তো। ফুল আর কথা না বাড়িয়ে ঢুক গেলে আলমারি থেকে পরার জন্য হলুদের শাড়ি বের করে ব্যস্ত হয়ে পড়ল। মাঝে একবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে ঠোঁট চেক করে নিল। কামড়ের জায়গায় ফুলে যাচ্ছে। তাড়াতাড়ি ফ্রিজ থেকে বরফ বের করে ঘষতে শুরু করলো। আর রোদকে মনে মনে ইচ্ছা মতো গালাগালি দিচ্ছে। এখন আমাকে বকছিস কেন? আমার রুম লক করে রাখছিস না? তাই তোর শাস্তি এই ঠোঁট নিয়ে পুরো বাড়ি ঘুরবি। রোদ ফোন টিপতে টিপতে বলল। ফুল সবুজ পাইয়ের লেমন কালারের শাড়ি পরেছে, ম্যাচিং করে অর্নামেন্টস। চুলগুলো সামনে ফুলিয়ে বেনি করেছে, বেনির ওপর ছোট ছোট ফুল। ভারী মেকআপ, 2 হাত ভর্তি চুড়ি। রোদ ফুলের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে। পাঞ্জাবির 2টো বোতাম খোলা, হাতা ফোল্ড করা, হাতে ঘড়ি। সিল্কি চুলগুলো কপালের ওপর বাড়ি খাচ্ছে। রোদ আয়নায় নিজেকে আরেকবার দেখে নিয়ে ফুলকে বলল, হাউ আই এম লুকিং বেবি? ফুল টেডি স্মাইল দিয়ে বলল, ফার্স্ট ক্লাস কিলার লুক। রোদ ফুলকে ফিস ফিস করে বলল,
আর ইউ লুকিং সো হট। ফুল মুখ ভেঙচি কেটে মিষ্টি করে হেসে রোদের পাঞ্জাবিতে ফুলের একটা ব্রোজ লাগিয়ে দিয়ে চোখ ছোট ছোট করে বলল, সিলমোহর মেরে দিলাম। রোদ ঠোঁট বাঁকিয়ে ফুলের হাত নিজের হাতে নিয়ে একসাথে লাইক কাপল স্টেজে যাচ্ছে। হলুদে সবার নজর ওদের দিকে, একদম মেড ফর ইচ আদার কাপল। রোদের মা ওদের দেখে ফুলের মাকে বলছে, দেখ দুটোকে কি সুন্দর লাগছে। আল্লাহ কারোর খারাপ নজর না পড়ুক, ওরা সারা জীবন এভাবে থাকুক। ফুলের মা মুচকি হেসে বলল, ইনশাআল্লাহ ভাবি, ওরা সারা জীবন এভাবেই একে অপরের হাত ধরে থাকবে। হলুদের প্রোগ্রাম শেষ, সবাই অনেক ক্লান্ত, সবাই যে যার মতো ঘুমাচ্ছে। রাহাত আর শাওরিন ফোনে ব্যস্ত। শাওরিন বারবার ফোন রাখতে চাইছে কিন্তু রাহাত রাখতে দিচ্ছে না। আগামীকাল ওদের বিয়ে, এখনো পর্যন্ত রাত জেগে ফেসে ডার্ক সার্কেল পড়ে যেতে পারে, তাই রাজি না। তাই জেদ করে ফোন কেটে অফ করে দিল। রাহাত রাগে কচকচ করতে করতে ঘুমিয়ে গেল। আজ বিয়ে। ফুল পেস্ট কালারের একটা লেহেঙ্গা পরেছে, ভারী মেকআপ, ভারী গহনা, হাই হিল, চুলগুলো স্টাইল করে একপাশে ছেড়ে রেখেছে, কানের কাছে চুলে দুটো অর্কিড লাগিয়েছে। রোদ সাদা প্যান্ট, সাদা শু, টি শার্ট, তার উপরে ব্রাউন কালারের জ্যাকেট, চুলগুলো স্পাইক করা আর হাতে ব্র্যান্ডেড ওয়াচ, চোখে সানগ্লাস। ফুলের হাত ধরে হাঁটছে, গতকালের মতোই চোখে পড়ার মতো চুটি। ফুল দরজার সামনে দাঁড়িয়ে আছে, রাহাতকে ঢুকতে দিচ্ছে না। তানহা, তোর লজ্জা করে না? তুই রিস্তায় আমার ভাবে লাগিস, আমি তোর দেবর, আর তুই আমার বাসঘরের সামনে দাঁড়িয়ে আছিস টাকার জন্য। ছি ছি, সেম অফ ইউ। ফুল ব্রু কুচকে বলল, চুপ কর, এমনিতে তো বিন্দু মাত্র সম্মান দিস না, আর আজকে রেসপেক্ট পেয়ে পেয়ে পড়ছে। আজকে ভাবি হয়ে গেছি, কথা কম কাজ বেশি। বাপের হোটেলে খাস, মায়ের হোটেলে ঘুমাস, তাই কম চেয়েছি। কম? 20 কম? হ্যাঁ, আমার হার্ট অ্যাটাক আসছে। তাহলে হার্ট অ্যাটাক কর, আজ আর বাসর করতে হবে না। কি বলিস? এত কষ্ট করে বিয়ে করলাম আর বাসঘর যেতে পারবো না? তাহলে মানি দে, ইউজা। বোন, আমাকে কেটে টুকরা টুকরা করে 20,000 টাকা পাবি না? ইউ ক্যান চেক, ওই বাড়িতে সব চলে গেছে। মানি ব্যাগ বের করে দেখলো। ফুল মানি ব্যাগ কেড়ে নিয়ে 10,000-এর বেশি পেল, 10,000 আর কিছু খুচরো টাকা। ফুল 10,000 রেখে মানি ব্যাগটা ফেরত দিল আর বলল, খুচরো টাকাগুলো তোকে ভিক্ষা দিলাম, নে এবার যা। রাহাত দাঁতে দাঁত চেপে সব সহ্য করে বলল, ধন্যবাদ। রাহাত রুমে ঢুকে দরজা বন্ধ করতে যাবে, তখনই ফুল দরজা ছেড়ে ভেতরে ঢুকে গেল। রাহাত বিরক্ত হয়ে বলল, আবার কি চাস? আরে গুরুত্বপূর্ণ কাজই তো করিনি। শাওরিনের পাশে গিয়ে বসে শাওরিনকে চোখ মারল, তারপর রাহাতকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, বউ করে এনেছি বলে মাথায় উঠে যেও না। বাড়ির সব কাজকর্ম করবে, আমার জন্য চা করে দেবে, আমার ফুড ফরমাস শুনবে। ভুলে যেও না, আমি এ বাড়ির বড় বউ, তোমার বড় ভাবি, তাই আমাকে সব সময় সম্মান দিয়ে চলবে, আমার সব কথা মেনে চলবে। কথা না শুনলে স্টার জয়সার মতো গিরিঙ্গি লাগিয়ে দেব। রাহাত বলল, ওই কি বলি তুই? তুই আমার বউকে এসব বলছিস? ওই তুই চুপ কর। ও তোর হিংসা হচ্ছে? আচ্ছা দাঁড়া, তোর সম্পর্কে কিছু বলে দিই। ফুল বাঁকা হেসে বলল, এই মেয়ে, আমার দেবরকে একটু বেশি বেশি আদর করে, বুঝলে? তোমার আদর খাওয়ার জন্য কিন্তু বিয়ে করার জন্য উতলা হয়ে পড়েছে। এতক্ষণ শাওরিনের মজা লাগলেও এখন লজ্জা পাচ্ছে, লজ্জায় চোখ নামিয়ে চুপ করে আছে। রাহাত ফুলের কথা শুনে হাঁ হয়ে গেছে। শয়তান, বেরো, প্রতিশোধ নিলি না? রাহাত মুখ বাঁকিয়ে বলল, ঠিক তাই। ফুল মুচকি হেসে বলল, তারপর টাকা নিয়ে গান গাইতে গাইতে বেরিয়ে গেল। ফুল যাওয়ার পর রাহাত দরজা বন্ধ করে শাওরিনের কাছে গিয়ে বসে বলল, ফুল কি বলে গেল শুনেছিস? শাওরিন রাহাতের কথা শুনে ভয় পেয়ে পিছিয়ে গেল। রাহাত আরেকটু এগিয়ে গেল, শাওরিন আবার আরেকটু পিছিয়ে গেল। রাহাত শব্দ করে হেসে ফেলল এবার। শাওরিন ভ্রু কুঁচকে রাহাতের দিকে তাকালো। রাহাত হাসি থামিয়ে বলল, ফ্রেশ হয়ে নেই। বলতে দেরি, যেতে দেরি হয়নি শাওরিনের। যেন এই কথা শোনার অপেক্ষাতেই ছিল সে। ভারী লেহেঙ্গা, মেকআপ, গহনা, নিজেকে অসম্ভব ভারী লাগছিল। ফুল ড্রেসিং টেবিলে ড্রয়ারে টাকা রেখে হাসছে আর গয়না খুলছে। রোদ আয়নায় ফুলের হাসি মাখা মুখটা দেখতে পাচ্ছে। হাসছে কেন সে?
কিরে ফুলকলি, ব্যাপার কি? হাসছিস কেন? ফুল দু হাতে চুড়ি খুলে ড্রয়ার থেকে টাকা বের করে বলল, রাহাতের থেকে খসিয়েছি বাসর ঘর বাবদ পুরো 10,000। তুই বড় ভাবি হয়ে বাসর করে টাকা নিয়েছিস? ছি ফুলছি। চুপ করো তো, ভাইয়ের জন্য জ্বলছে না? আমি ওর ভাবি 2 দিন ধরে। তার আগে আমি ওর ছোট বোন প্লাস ফ্রেন্ড। সো এই টাকায় আমার অধিকার 100%। ফুল টাকা রেখে টিস্যু দিয়ে ঠোঁট মুছতে মুছতে ওয়াশরুমে গেল। রোদ বিড়বিড় করে বলল, টাকার জন্য ছোট বোন, হাউ ফানি। ফুল মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই আবার হাসছে। রোদ আবারও ওর মুখের দিকে চেয়ে আছে। হাল্লা, আমার বউ কি পাগল হয়ে গেছে না ভূতে ধরেছে? আমার একটা মাত্র বউ, হাল্লাই মাসুম বান্দার বউকে পাগল বানিও না। রোদ চোখ ছোট ছোট করে বলল, তুই আবার কেন হাসছিস? তোর হাসি দেখে আমার ভয় লাগছে। পাগল টাগল হয়েছিস নাকি? ফুল ঠোঁট বাঁকিয়ে বলল, সব সময় আজে বাজে কথা। আমি তো হাসছি শাওরিন আর রাহাতের জন্য। ওদের কি বলে এসেছি সেটা ভেবে হাসছি। জানো কি করেছি? রোদ হাঁ করে আছে, ভাবছে তার নান্না মুন্না বউটা কি করতে পারে। ফুলের মুখের হাসি মিলিয়ে গেল। কি হলো, জিজ্ঞেস করছো না কেন? রোদ ভাবনা বাদ দিয়ে বলল, ও হ্যাঁ, তাই তো। বল কি করেছিস? তারপর ফুল বলল, ও শাওরিনকে কি বলেছে রাহাতকে খাপানোর জন্য? আরে সাবরিন যদি মাইন্ড করে? আমি কি এত বোকা? আমি শাওরিনকে আগেই ইশারা করেছি। তারপর আবার কি বলেছি জানো? কি? রোদ ইনোসেন্ট ফেস করে ফুলের আরেকটু কাছে এসে বলল, শাওরিনকে তো বলে এসেছিস, এবার আমার দিকে নজর দে। আমি বেচারা বউয়ের নজরে পড়ি না। ফুলকে পেছন থেকে জড়িয়ে ধরে নাক ঘষছে। ফুল রোদের উদ্দেশ্যে বুঝতে পেরে বলল, স্যার, আজ তোমার না তোমার ভাইয়ের বিয়ে হয়েছে। আজ তার বাসর। সরো তো। তা দেখি, আমি 3 বছর ধরে বিয়ে করেছি। ফুলকে টেনে বিছানায় শুইয়ে দিল। শাওরিন শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বের হয়েছে। মিষ্টি কালার একটা শাড়ি পরেছে। নিজেকে একদম হালকা লাগছে। চুলগুলো আঁচড়ে খোপা করতে করতে বেডের দিকে তাকালো। রাহাত সেখানে নেই। রাহাত ভাইয়া? সারা শব্দ না পেয়ে শাওরিন বারান্দায় গেল। রাহাত বারান্দায় দাঁড়িয়ে গেমস খেলছে ফোনে। তুমি এইখানে, তোমাকে ডাকছি। রাহাত ফোন রেখে বলল, আমাকে কোথায় ডাকলি? ডেকেছিস তোর ভাইয়াকে? আমি কি তোর ভাই নাকি? শাওরিন লজ্জা পেয়ে বলল, আগের অভ্যেস রয়ে গেছে। রাহাত শাওরিনকে ভালো মতো দেখে বলল, শাড়ি পরেছিস? সেদিনের মতো আবার উষ্টাকে মেঝেতে বসে থাকবি না তো? শাওরিন গাল ফুলিয়ে বলল, এটা কিন্তু ঠিক না, তুমি সব সময় আমাকে ইনসাল্ট করো। রাহাত শাওরিনের হাত ধরে এক টানে নিজের সাথে মিশিয়ে নিল। তাহলে আজকে একটু ভালোবাসি, কি বলিস? শাওরিন লজ্জায় রাহাতের বুকে মুখ লোকালো। রাহাত শাওরিনকে কোলে তুলে ঘরের দিকে পা বাড়ালো। সবাই নাস্তার টেবিলে নাস্তা করছে। শাওরিনকে সিঁড়ির সামনে রেখে ফুল এগিয়ে গেল। শাওরিন নীল রঙের একটা শাড়ি পরেছে, মাথায় ঘোমটা দেওয়া। ফুল শাওরিনকে দেখে গাল টেনে বলল, তারপর ওর মাথার ঘোমটাটা আরেকটু টেনে ডাইনিং টেবিলের সামনে নিয়ে গেল। সবাইকে সালাম দিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল দুজনেই। ফুলের মা বলল, রাহাত ওঠেনি? শাওরিন মুখ ফসকে বলে ফেলল, রাহাত ভাইয়া আসছে। ওর মুখে ভাইয়া শুনে সবাই হাসাহাসি করছে। শাওরিন লজ্জা পেয়ে গেল। তখনই রাহাতের আগমন। রাহাত শাওরিনকে বলল, কি টপিক চলছে রে? ভাই টপিক। কে কার ভাই সেই টপিক। তুই শাওরিনের ভাই। রোদ খোঁচা মেরে বলল, আমাদের 2 ভাইয়ের কি কপাল, বিয়ের পরেও বউয়ের মুখে ভাই শুনতে হয়েছে। ফুল নাক টেনে বলল, আমাদের 2 বউয়ের কি কপাল, বিয়ের পরেও বরের মুখে তুই শুনতে হচ্ছে। রোদের মামি বলল, ঠিকই তো, এখনো তুই তক্কারি করিস। বাচ্চারা শুনলে কি ভাববে? ভাববে ওদের মা বাবা ঝগড়া করছে। রোদ আর রাহাত চুপ মেরে গেল। একে অপরের দিকে তাকিয়ে অসহায় ফেস করতে লাগলো। নাস্তা শেষ করে ফুল শাওরিনকে রেস্ট করতে বলল। শাওরিন এখন সোজা রুমে যাবে, রেস্ট করবে। রাতে রিসেপশন, বিকেলে পার্লার থেকে মেকআপ আর্টিস্ট আসবে, তাই এখন একটু রেস্ট করে নাও। রাহাত, খবরদার, একদম ডিস্টার্ব করবি না। রাহাত ইনোসেন্ট ফেস করে বলল, আমি মাসুম বাচ্চা,
আমাকে কিভাবে ডিস্টার্ব করতে পারি? ফুল হাঁ হয়ে রইল ওর কথা শুনে। তারপর বলল, এই কথা আমাকে বলেছিস ঠিক আছে, আর কাউকে বলিস না, ধরে পিটাবে। অ্যাকচুয়ালি আমিও পিটাতাম, কিন্তু টাইম নেই। রোদ নিজের টাই খুঁজে পাচ্ছে না, ফুলকে ডাকছে। ফুল, আমার টাই পাচ্ছি না, একটু খুঁজে দাও। ফুল টাচকে খেয়ে গেল। রোদের কথা কেমন কেমন লাগছে জানি, তাই ফুল মনে মনে আরেকবার রিপিট করছে। রোদ ওকে তুমি বলছে, কিন্তু এই তুমিটায় কেমন যেন নিরামিষ লাগছে, ভালো লাগছে না। রোদ ফুলকে চুপ দেখে বলল, কি হলো, টাইটা দাও। ফুল কানে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে বলল, তুমি আমাকে তুই করেই বলো, তুমি শুনতে ভালো লাগছে না। আমার কি দোষ? তোমার কথায় তোমার ইচ্ছে তুমি বলেছো। না, বলতে হবে না, আমাকে তুই করেই বলো প্লিজ। তা হবে না। রাতে রিসেপশনের পর শাওরিন আর রাহাতকে শাওরিনের বাসায় নিয়ে যায়। আবারও ব্যস্ততার মধ্যে সবাই সবার লাইফ লিড করছে। ফুলের ভার্সিটি কাজ, রোদের ভার্সিটি, রাহাত আর শাওরিনের ওদের পড়াশোনা, সবাই সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। কেটে গেছে আরও 2 মাস। ফুল ভার্সিটি থেকে ফিরে বিছানায় পা ঝুলিয়ে বসে বসে চকলেট খাচ্ছে, কিন্তু চকলেটটা কেমন যেন লাগছে, ঘ্রাণটা কেমন যেন গা গুলিয়ে উঠছে। আজ চকলেটটা অর্ধেক খেয়ে ফেলে দিল। এর আগেও খেয়েছে, কখনো এমন তো লাগেনি। পেটে কেমন জানি করছে, গলায়ও কেউ একটা উসপিস করছে, কেমন যেন বমি বমি লাগছে। এসব ভাবতে ভাবতে ফুলের মনে হচ্ছে সত্যি সত্যি কি বমি আসছে। ফুল দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল, বেসিনে গড় গড় করে বমি করে দিল। তুহিনের চিৎকারে সবাই ড্রয়িং রুমে হাজির। মাত্রই স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরছিল সে, তখনই ফুলকে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ানো থেকে পড়ে যেতে দেখে। ফুল বমি করার পর থেকেই শরীর দুর্বল লাগছিল। ডাইনিং টেবিল থেকে পানি খাওয়ার জন্য দাঁড়াতে গিয়ে মাথাটা ঘুরে পড়ে যায়, চোখে ঝাপসা হয়ে আসে, তারপর মাথা ঘুরে পড়ে যায়। আর সেটা দেখেই তুহিন চিৎকার দেয়। ফুলের রুমে সবাই জড়ো হয়ে রয়েছে, ফুলকে ডাক্তার দেখছে। ফুল বিছানায় শুয়ে আছে, রোদ দেয়ালে পিঠ থেকে কপালে হাত দিয়ে ঘষছে। ফুলের সেন্সলেস হওয়ার নিউজ শুনে রীতিমতো দৌড়ে বাড়ি চলে এসেছে। এখন অপেক্ষা করছে ডক্টর কি বলবে সেটা শোনার জন্য। ডাক্তার বারবার হাতের পালস চেক করছে। ফুল পিটপিট করে চোখ মেলে এত মানুষ দেখে চমকে ওঠে, উঠে বসে, তারপর সবার দিকে একবার চোখ বুলায়। ফুলের মা ইশারায় শান্ত হতে বলল। ডাক্তার চশমা খুলে হাসি মাখা মুখে বলল, সম্ভবত উনি প্রেগনেন্ট, ওনার কন্ডিশন তাই বলছে, তবুও আপনার একটা টেস্ট করে নেবেন। আমি এখন আসি। ডাক্তার কিছু ওষুধ লিখে প্রেসক্রিপশন দিয়ে চলে গেলেন। পুরো ঘরে আনন্দের রেশ ছড়িয়ে পড়েছে। রোদের মা আর ফুলের মায়ের খুশি যেন উপচে পড়ছে। তাদের খুশি দেখে কে? ফুল বোকার মতো তাদের দিকে চেয়ে আছে। ওরও তো খুশি হওয়া উচিত, অবশ্যই হওয়া উচিত, কিন্তু খুশিটা কোথায় যেন এসে আটকে আছে, বাইরে আসতে পারছে না। কিন্তু কেন? রোদের কোনো হেলদোল নেই, সেই জন্য। রোদ কি রাগ করেছে? ও কি খুশি না? ও তো এক্ষুনি বাচ্চা চায়নি। তাহলে শাওরিন সবাইকে খুশি দেখে বলল, মাই ডিয়ার মাম্মিরা, আপনারা এক্ষুনি এমন করছেন কেন? ডাক্তার কিন্তু শিওর না, আগে টেস্ট করে কনফার্ম করে নি, তারপর তোমরা নাচানাচি করো। রোদের মা বলল, আমার মন বলছে আমাদের নাতি নাতনি আসছে যাচ্ছে, দেখিস টেস্ট পজিটিভ হবে। তুহিন বলল, শাওরিন আপি, আমি কি মামা হতে যাচ্ছি? না রে ভাই, তুই চাচা হবি। তুহিন ভেঙচি কাটল। সবাই ওদের স্পেস দিয়ে বাইরে চলে গেল। ফোন করে রোদের বাবা আর ফুলের বাবাইকে বলতে হবে, মিষ্টি বিলাতে হবে, কত কাজ এখন। সবাই চলে যাওয়ার পর রোদ দেওয়াল থেকে সরে সোফায় বসে মাথা নিচু করে বসে আছে। ফুল চুপ করে বিছানাতেই বসে আছে। একটু পর আর চোখে রোদের দিকে তাকাচ্ছে, তারপর আস্তে করে নেমে ভয়ে ভয়ে রোদের পাশে বসে রোদের হাতের উপর হাত রেখে নিচু স্বরে বলল, ডক্টর আঙ্কেল অনুমানিক বলেছে, এখনো কনফার্ম না, হতেই পারে এমনিতেই মাথা ঘুরে গেছে। তুমি এখনই এমন করছো কেন? রোদ প্রতি উত্তরে বলল, রেডি হয়ে নে, আমরা হসপিটালে যাচ্ছি। বলেই উঠে গেল। ফুল রোদের মন বুঝতে পারছে না, রোদ আসলে কি চাইছে। ফুল রোদের কথা মতো রেডি হয়ে নিল। নিচে নামতেই রোদের মা আর ফুলের মা ওদের ঘিরে ধরল। এই অবস্থায় কোথায় যাচ্ছে? রোদ বলল, তোমরা যেটা নিয়ে লাফালাফি করছো
সেটা কনফার্ম হতে যাচ্ছি, টেস্ট করতে যাচ্ছি। ফুলকে নিয়ে ভাবতে হবে না, আমি সেফলি নিয়ে যাব আর নিয়ে আসবো। ফুল হসপিটালে ডক্টরের কেবিনে বসে আছে। রোদ ডাক্তারকে বলছে, দেখুন, আমার আজই রিপোর্ট চাই। প্রয়োজন অনুযায়ী আমি পে করতে রাজি আছি। ডাক্তার বলল, দেখুন মিস্টার রেদওয়ান, এটা সম্ভব নয়, একটু টাইম লাগবে। বড় জোর আগামীকাল সকালে পাবেন। আপনি সকালে চলে আসবেন। রোদ হতাশ হয়ে বলল, আচ্ছা, আমি সকালে আসবো। ফুল বুঝতে পারছে না রোদের এত তাড়া কিসের, বাবা হওয়ার নাকি না হওয়ার। রোদকে কিছু জিজ্ঞেসও করতে পারছে না। ফুল সারা রাত ঘুমাতে পারেনি, এপাশ ওপাশ করে কাটিয়েছে সারা রাত। আজ রোদের বুকেও জায়গা পায়নি। রোদ আগেই শুয়ে পড়েছে। ফুলের অস্বস্তি আর টেনশন বাড়তেই চলেছে। কি হবে সকালে? ও কি সত্যিই মা হতে চলেছে? ওর পেটে ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। ফুল নিজের পেটে হাত রাখলো। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল বুঝতে পারেনি। 3 মাস পর ফাইনাল পরীক্ষা, সামনেই টেস্ট পরীক্ষা, ভার্সিটি অফ। তাই সকাল সকাল পড়তে বসেছে। শরীরটা আজকাল ঠিক যাচ্ছে না। হঠাৎই ওর দিকে একটা পেপার রোদ ছুঁড়ে মারে। ফুল পেপার হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তারপর বিস্ময় নিয়ে রোদের দিকে তাকিয়ে বলল, এটা কি? এভাবে ছুঁড়ে মারলে কেন? ফুলের মনে পড়ে গেল রিপোর্টের কথা। তাড়াতাড়ি রিপোর্ট পড়া শুরু করলো। রিপোর্ট অনুযায়ী ফুল প্রেগনেন্ট, 2 মাস রানিং। ফুলের মনের ভেতরে হাজারো প্রজাপতি ডানা মেলে উঠছে, কিন্তু রোদের মুখের দিকে তাকিয়ে কলিজা শুকিয়ে গেল। ফুল আমতা আমতা করে বলল, রোদ। চুপ, একটা কথাও না। তুই সব জানতি তাই না? তুই জেনে শুনে এসব করেছিস। আমি তোকে বলেছিলাম তোর ফাইনাল পরীক্ষাটা যাক, তারপর আমরা সব প্ল্যানিং করব। কিন্তু তুই একটা প্ল্যান করে ফেলেছিস। আমাকে জানার প্রয়োজন মনে করিস নি? ভাই, আমার কি জানার অধিকার নেই? ফুল ভয় চোখ বন্ধ করে ফেলল। ওর চোখ বেয়ে পানি পড়ছে। চোখ বন্ধ রেখে কান্নারত অবস্থায় বলল, আমি সত্যিই কিছু জানতাম না, বিশ্বাস করো। আমার কাল থেকে বমি হচ্ছিল, আর তারপর মাথা ঘুরে পড়ে যায়। কয়েকদিন যাবৎ অসুস্থ লাগছিল, কিন্তু আমি ব্যাপারটা লাইটলি নিই, এত কিছু ভাবিনি। আমি সত্যি বলছি। রোদ ফুলের দুগাল ধরে মুখ তুলে বলল, আমার চোখের দিকে চেয়ে বল, তুই সত্যি বলছিস? ফুল চোখ খুলে রোদের চোখের দিকে চেয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমন করিনি। তোমার কথা মতো আমি এক্সামের পর বেবি নিতে চেয়েছিলাম, কিন্তু এখন। ফুল আর কিছু বলতে পারল না। 2 হাতে মুখ চেপে ওয়াশরুমে চলে গেল। বমি করে ফুল ক্লান্ত হয়ে পড়েছে। 2 হাত পেছনে ধরে নিজের ওপর ভর ছেড়ে দিয়ে মাথা নিচু করে কাঁদছে। রোদ ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ফুলকে দেখে নিজের হাত দিয়ে ওয়ালে হাসতে করে খুশি মেরে মনে মনে বলছে, রোদ, কি করছিস তুই? ফুলকে দোষারোপ কেন করছিস? কেন ওকে কষ্ট দিয়েছিস? ওর সাথে বেবিও কষ্ট পাচ্ছে। রোদ ওয়াশরুমে ঢুকে ফুলকে নিজের দিকে ঘুরে জড়িয়ে ধরল। ফুল রোদের শার্ট আঁকড়ে ধরল। ওর এই মুহূর্তে কাউকে প্রয়োজন ছিল, আর তাকেও পেয়ে গেছে। দুজনেই চুপ। নীরবতা যেন একে অপরের সাথে চুপি চুপি কথা বলতে চায়। কিছুক্ষণ পরে রোদ ফুলকে কোলে উঠিয়ে নিয়ে বেডে শুইয়ে দিল। তারপর ওর পাশে বসে ওর কপালে ঠোঁট ছুঁয়ে ওর চোখ মুছে দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, আই এম সরি প্লিজ। আমি ভেবেছি তুই আমাকে না জানিয়েই। বাদ দে, সব ভুলে যা। এখন আমাদের অনেক দায়িত্ব। আমরাও জ্ঞান আর কি। সবকিছুর মালিক আল্লাহ। তার ইচ্ছেতেই আমরা বাবা মা হচ্ছি। শুক্রিয়া। ওর আমাদের মাঝে আসার সময় হয়েছে, তাই এসেছে। আমরা তো উছিলা মাত্র। এখন আমাদের দায়িত্ব ওকে ভালোভাবে পৃথিবীতে আনা। কোনো অনিয়ম মানব না। আমার সব কথা মেনে চলবি। ফুল মুচকি হাসলো। ওর বুকের ভেতরে পাথরটা আস্তে করে যেন সরে গেল। হালকা লাগছে অনেকটা। রোদ ফুলের জামার ওপর দিয়েই পেটে চুমু খেলো। তারপর ফুলের পেটে ওভাবেই মাথা রেখে চুপ করে রইল কিছুক্ষণ। ফুল অনেকক্ষণ পর পেটে গরম তরল পদার্থ অনুভব করলো। ফুল উঠে বসে রোদের মাথা ধরে উঠালো। রোদের চোখে পানি। ফুল বিচলিত কণ্ঠে বলল, রোদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে? তুমি যদি বেবির জন্য হ্যাপি না হও তবে ইটস ওকে, আমার বেবি লাগবে না, কিন্তু তবুও তুমি। রোদ ফুলের ঠোঁটে নিজের আঙুল ছোঁয়ালো। চুপ, এসব আর একদম বলবি না। আমার বেবি আমাদের বেবি। আমাদের জীবন দিয়ে হলেও ওকে সুস্থ একটা জীবন দেব।
ফুল বোকার মতো মুখ করে প্রশ্ন করল। তাহলে কাঁদছো কেন? রোদ ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, জানি না, কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। গতকাল থেকেই হচ্ছে। যখন ডক্টর বলেছিল তুই প্রেগনেন্ট, আর এখন তোর পেট ছুঁয়ে অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে ওকে আমি নিজের হাতে ছুঁতে পারছি। হঠাৎ করেই নিজের অজান্তে চোখে পানি চলে এলো। রোদ নিজের চোখে পানি মুছে আবারও ফুলের পেটে হাত রেখে একা একাই বলছে, আমার পিচ্ছি বাবু, তোকে আমি একদম আগলে রাখবো, ভয় পাস না, ওকে? তা এখন আমার পিচ্ছি বাবু সোনা কি করে? ফুল ভ্রু কুঁচকে রোদের কাহিনী দেখছে। তারপর রোদকে ধাক্কা মেরে সরিয়ে দিল। রোদ ক্ষিপ্ত হয়ে বলল, ওই ধাক্কা দিলি কেন? ফুল চোখ ছোট ছোট করে বলল, তাহলে কি চুমা দেব? রোদ বাঁকা হেসে বলল, দিতে পারিস। ঢং, কিছুক্ষণ আগে আমাকে ধমকিয়েছো, বকছিলে, কাঁদিয়েছো, আর এখন নিজেই বাবু শোনা শুরু করেছো। আরে আমি তো ভেবেছিলাম তুই আমাকে না জানিয়েই। চুপ করো। তারপর পেটের দিকে চেয়ে, দেখ বাবু, তোর বাপ কি পচা, আমাকে খালি বকে, ধমকায়। তুই সব দেখে রাখ, দেখতে তো পাচ্ছিস না, শুনে রাখ কি পরিমাণ টর্চার করে তোর মাসুম মাকে। রোদ মুখ বাঁকিয়ে বলল, আহ ঢং, তুই যে আমাকে জ্বালিয়ে তামাতামা করে দিচ্ছিস, সেটা সেটা আমি কাকে বলবো? আমিও বাবুকে বলবো। বাবু শুনে রাখ, তোর মামার সাথে কি করেছে, আমাকে তোকে পর্যন্ত ছুতে দিচ্ছে না, ডাইনি একটা। ফুল রোদের কথা শুনেই রোদের পিঠে মারতে শুরু করলো। রোদ ফুলের চুল ধরে টান দিতেই রাহাত, শাওরিন, তুহিন হুড়মুড়িয়ে ঘরে ঢুকে তারপর অবাক হয়ে বলল শাওরিন, ভাইয়া তুমি আপুকে মারছো? ফুল কাঁদো কাঁদো হয়ে বলল, দেখেছো কি টর্চার করে? হোয়াট এ টাইমিং! আমাকে এতক্ষণ মারলো, তখন দেখার কেউ নেই। যেই চুল ধরলাম একদম জায়গা মতো ধরা খেলাম। তুহিন রোদের পাশে এসে বসলো আর বলল, তুমি আমার বোনকে মারছো, নারী নির্যাতনের কেস করে দেবো। রাহাত বলল, কি হলো ভাইয়া? ফাইসে গেছে মান কাচ্ছি ভাই। রাহাত বলল, সে তুমি ফাঁসো। ফুল, আমার কিন্তু ছেলে চাই, চাচা ভাতিজা একসঙ্গে করে বেড়াবো। তুহিন ফুলের পাশে গিয়ে বসলো, বলল, রাহাত ভাইকে আমি নিতে দেব না। আপু তুইও দিবি না। আমরা মামা ভাগিনা ক্রিকেট খেলবো। এখন আর কেউ ক্রিকেট খেলে না, আমি ওকে কাঁধে করে নিয়ে করব, পার্কে নিয়ে যাব। পার্কে গিয়ে কি বাদাম খাওয়াবে? পার্কে গিয়ে আমার সাথে ক্রিকেট খেলবে। ফুল বোকার মতো শুধু ওদের কথাই শুনে যাচ্ছে। রোদ শাওরিনকে বলল, বোন, তুই একটা পয়দা করে আমার বাবুকে টানাটানি থেকে বাঁচা, ছেলে তোদেরই হোক। রাহাত বলল, নো। ফুল ভ্রু কুচকে বলল, নো কেন? তুই তো ছেলে ছেলে করছিস। আমরা দুজনেই পেয়েছি, আমাদের কয়েক বছর পরে হবে, আর সেটা হবে মেয়ে বাবু, ছেলে তারপরে। ফুল আগ্রহ নিয়ে বলল, কেন কেন? রাহাত দাঁত কেলিয়ে বলল, তোদের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেবো। আরে বাবা, শখ কত, কি প্ল্যানিং! ফট, আমার ছেলের পিছনে অনেক মেয়ে ঘুরবে। তবে একটাও দেখবে না, আমি আমার মেয়ে ছাড়া অন্য কাউকে তো ছেলের আশেপাশে আসতেই দেবো না, ভুং ভাং বলে কাটিয়ে দেবো। তুই বাপ না অন্য কিছু? রাহাত ভাব নিয়ে বলল, ডিজিটাল বাবা। রোদ, তুহিন, শাওরিন গালে হাত দিয়ে রাহাত আর ফুলের কথা শুনছে। রোদের আর ফুলের বাবা বাড়ি ফিরেছে, তবে খালি হাতে নয়, পুরো বাজারের মিষ্টি যেন তুলে নিয়ে এসেছে তারা। ফুল মিষ্টির বাক্সগুলোর সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। বাবাই, এত মিষ্টি কেন? পুরো বাংলাদেশ বিলাবে নাকি? ফুলের প্রশ্ন ওর বাবাইকে। আরে কি বলিস, এসব তো কিছুই না, আরো আসছে। ফুল অবাক হয়ে বলল, আরো? ফুল এসব শুনে রোদের কানে ফিসফিস করে বলল, এরা মনে হয় পাগল হয়ে গেছে। রোদও ফিসফিস করে বলল, খুশিতে গেছে, তবে একটা কথা শিওর, আমাদের বেবি অনেক আদুরে হবে, আদর একদম উপচে পড়বে। দেখবি তুই আমি চান্সই পাবো না বেবিকে আদর করার, সবাই কাড়াকাড়ি করবে। আমি মরে গেলেও বেবির প্রবলেম হবে না। বলেই জিভ কাটল। রোদের দিকে আর না তাকিয়ে মা কাকিমার কাছে চলে গেল। রোদ তীক্ষ্ণ দৃষ্টিতে ফুলের দিকে চেয়ে আছে। ফুল মনে মনে বলছে, তোর এই মুখটা কবে কন্ট্রোলে আসবে? বাচ্চার মা হয়ে গেছিস, দুদিন পর শাশুড়ি হবি,
আর মুখ কন্ট্রোল করতে পারিস না, আর বলিসও যত সব আলতু ফালতু কথা। আল্লাহ আমাকে রক্ষা করো। রোদ গাল ফুলে বসে আছে। ওই ঘটনার পর আর সারাদিন ফুলের সাথে কথা বলেনি। ফুল কি করবে? ফুল রোদের কোলে উঠে বসে পড়ল। রোদ মুখ ঘুরিয়ে নিল। ফুল গলা ছড়িয়ে ধরে বলল, আরে রাগ করছো কেন? জানো তো আমার মুখ ফসকে উল্টোপাল্টা কথা বেরিয়ে যায়। রোদ ফুলের দিকে ঘুরে বলল, জানি জানি তো, কিন্তু এমন সব কথা বের হয়ে যা আমাকে কষ্ট দেয়। আজ তো অতিরিক্ত বলে ফেলেছিস, আমার কলেজেরা ছিঁড়ে ফেলেছিস। রোদ সরি, জানি না কিভাবে বলে ফেলেছি, আমি বলতে চাইনি। আমার কি মরার শখ হয়েছে নাকি? রোদ ভীত কণ্ঠে বলল, তোর কথাটা শোনার পর থেকে আমার ভয় লাগছে, মনে শান্তি পাচ্ছি না। এমন কিছু হলে আমি মনে হয় মরেই যাব। ফুল রোদকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরল আর বলল, এমন কিছু হবে না, দেখো তুমি, আমরা আমাদের বেবিকে নিয়ে অনেক হ্যাপি থাকবো। রোদের অশান্ত মন শান্ত হচ্ছে না। রোদ ফুলকে জড়িয়ে ধরেই শুয়ে পড়ল। ফুল রোদের ওপর গুটিসুটি হয়ে শুয়ে রইল। ফুল নাস্তা শেষ করতেই রোদ ফুলকে রুমে নিয়ে এসে আয়নার সামনে বসিয়ে মাথায় তেল দিচ্ছে। রোদ কি করছো? চুলে তেল দিচ্ছ কেন? মাথা ঠান্ডা থাকবে, চুপচাপ বসে থাক, নয়তো সব ঢেলে দেব। ফুল চুপ করে বসে আছে। ফুলের মাথায় তেল দিয়ে চুল আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছে, আঁচড়িয়ে দিল। তারপর নে, এবার নিচে নিচে চুল বেঁধে নে। ফুল চুল বাঁধছে। রোদ ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। ওই অবস্থাতেই ফুলের সব খাতা, বই, পেন্সিল, ইরেজার, প্রয়োজনীয় সবকিছু বেডের ওপরেই এনে রেখেছে। ফুল বেডে আয়, এখানে বসেই পড়বি। ফুল ধাম করে উঠে হাঁটতেই রোদ ধমকে ওঠে। ধূপধাপ করে হাঁটিস কেন? হাসতে হাঁটতে পারিস না? ফুল বিরক্তি নিয়ে বলল, আমি 8-9 মাসের প্রেগনেন্ট না, মাত্র 2 মাস রানিং। এখন একটু জোরে হাঁটলে কি সমস্যা? রোদ মৃদু স্বরে বলল, কোনো সমস্যা নেই, একটু আস্তে হাঁটো বউ, প্লিজ। ফুল বেডের উপরে বসে খাতা বই খুলে পড়ছে। রোদ পানির জগ, গ্লাস, জুস, ফ্রুটস, বিভিন্ন খাবার, ফুলের মেডিসিন, মোবাইল সবকিছু সামনে এনে রাখছে। ফুল শোনো। ফুল বই থেকে মুখ তুলে বলল, বলো। এই যে পানি রেখেছি, একটু পরপর পানি খাবি। আচ্ছা। শুধু পানি না, এখানে খাবার আছে, একটু পরপর খাবি, জুস খাবি, পেট খালি রাখবি না, ওকে? আচ্ছা। আর শোন, ওয়াশরুমের ফ্লোর একদম শুকনো, তুই খুব সাবধানে যাবি, ফ্লোরে অযথা পানি ফেলবি না। আচ্ছা। আর শোন, রুমে ওড়না পড়তে হবে না, তাদের নামতে কি যদি পা পেতে পড়ে যাস। ফুল ক্লান্ত সুরে বলল, ওকে, তুমি নিশ্চিন্তে যাও। রোদ যেতে গিয়ে আবার ফিরে এলো। দেখি তোর মোবাইল চার্জ আছে কিনা, সাইলেন্ট মোডে কিনা। রোদ ফোন চেক করে বলল, সব ঠিকঠাক, আমি ঘন্টায় ঘন্টায় তোকে ফোন দেব, রিসিভ করবি, রিসিভ করতে যেন দেরি না হয়। আচ্ছা। রোদ ঘুরে যেতে নিয়ে আবার ফুলের দিকে ঘুরে বলল, সাবধানে থাকবি, ঠিক মতো খাবি, মেডিসিন টাইমে নিবি, দৌড়ঝাঁপ করবি না, আর পড়া শেষ হলে শুয়ে রেস্ট করবি। ফুল এবার পুরো বিরক্ত হয়ে গেছে। ওকে বাবা, ওকে। রোদ দরজার সামনে গিয়ে আবার ফিরে এলো। ফুল কিছুটা চেঁচিয়ে কপাল কুঁচকে বলল, উফ, আবার কি? রোদ মুচকি হেসে বলল, আসল কাজটা তো করতে ভুলে গেছি। ফুল ভ্রু কুঁচকে আছে, বিরক্তি কপালে ছেয়ে গেছে। রোদ ফুলের দুগাল ধরে কপালে গভীর ভাবে চুমু খেলো। ফুলের বিরক্তিকর মুখটা হঠাৎ স্নিগ্ধতার রূপ নেয়। চোখ বন্ধ করে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। রোদ ফুলের থুতনিতে হাত দিয়ে বলল, আমার লক্ষ্মী বউ, লক্ষ্মী মেয়ের মতোই থাকবে। ফুল হাসি মিশ্রিত লজ্জা মাখা মুখে চোখ নামিয়ে বলল, রোদ ফুলের চেহারা দেখে ফিক করে হেসে দিল। ফুল বুঝতে পারল রোদ কেন হাসছে। ফুল দু হাতে মুখ ঢেকে আহ্লাদি কণ্ঠে বলে উঠল, হাসবে না, আমার লজ্জা লাগে। রোদের দম ফাটানো হাসি পাচ্ছে, কিন্তু এখন না আছে হাসির সময়, আর না আছে ফুলকে রাগাতে চায়। বউকে রাগানো বুদ্ধিমানের কাজ না। রোদ হাসি চেপে রেখে বলল, আচ্ছা হাসবো না, বাট তুই এত লজ্জা পাচ্ছিস কেন? আমি কেস প্রথম কিস করলাম। ফুল হাত না সরিয়েই
মাথা আর দুকান্ধ নাড়িয়ে বলল, জানি না, আমার লজ্জা লাগছে, তুমি যাও। রোদ উঠে দাঁড়িয়ে মুচকি হাসতে হাসতে বলল, আচ্ছা হাসছি। সাবধানে যেও। রোদ দরজার সামনে গিয়ে পিছনে ফিরে দেখে ফুল মুখ ঢেকেই রেখেছে। রোদ মুখে হাত দিয়ে হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে ফুলের মা আর ওর মাকে ডাকছে। মা, ছোট মা। দুজনেই এসে হাজির। রোদ ব্যস্ততার সাথে বলল, আমি যাচ্ছি, তোমরা একটু পর পর ও রুমে কি খোঁজ নিও। নিজেরা যেতে না পারলে কাউকে পাঠাবে। খেয়াল রেখো ফুলের, আর সময় মতো খাবার মেডিসিন দিও। আমি ফোন দিয়ে খোঁজ নেব, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। বাবা, তুই মাথা ঠান্ডা করে ভার্সিটি যা, এত চিন্তা করতে হবে না। আমরা আছি, কখন কি করতে হবে আমরা সব জানি। ওর খেয়াল রাখবো। তুই রিল্যাক্সড মুডে স্টুডেন্টদের ক্লাস করাবি। আচ্ছা। রোদের ইচ্ছে করছে না ফুলকে ছেড়ে যেতে, কিন্তু যেতে হবে। ওই ইচ্ছে করে সবসময় ফুলের পাশে থাকতে হবে। 2 ঘন্টা পর ফুলের মোবাইল বেজে উঠল। জি স্যার, আমি পড়ছি, আর আমি ভালো আছি। পানি খেয়েছি, জুস খেয়েছি, ফ্রুটস খেয়েছি, ওড়না রেখে দিয়েছি। এখনও বিছানা থেকে নামিনি। কাকিমা আমাকে 2 বার এসে দেখে গেছে। ফোন টাইমলি তুলেছি। আর কিছু? এনি অর্ডার ফর মি স্যার? রোদ ফোনের ওপাশ থেকে মুচকি হেসে বলল, নো ম্যাম, গুড কাল। আচ্ছা, শাওয়ারে যাওয়ার সময় সাবধানে যাবে। ওকে। নাও বাই। মা, আমি আর খাবো না, প্লিজ। তুই কি আমাকে বকা খাওয়াতে চাস? রোদ তোর সাথে সাথে আমাকেও বকবে। যাওয়ার সময় বারবার বলে গেছে, আর এখন ফোন করেও বলছে। উফ, রোদ কি আমাকে খাইয়ে মেরে ফেলবে? ভাল লাগে না। স্বামী খেয়াল রাখছে, ভালো লাগে না? ফুলও মিষ্টি হেসে বলল, লাগে, অনেক ভালো লাগে। যে যত খেয়াল রাখুক না কেন, ওর খেয়াল রাখাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আলাদা ভালো লাগা। প্রেগনেন্সির সময় স্বামীকে সবচেয়ে বেশি পাশে চায় মেয়েরা। আমার মেয়েটা কত ভাগ্যবান। ফুল মায়ের দিকে চেয়ে বলল, হ্যাঁ মা, আমি কখনো ভাবিনি আমার লাইফে এত সুখ থাকবে। ছোট থেকে ভাবতাম আমি আগাছা, পুরো কপালি। কোনোদিন আমার কোনো স্বপ্ন পূরণ হবে না, আর না আমি এ জীবনে সুখের দেখা পাবো। সব পেয়েছি, রোদ আমাকে সব দিয়েছে, সব। আমার আর কিচ্ছু চাই না। ফুলের মা ফুলের চোখের পানি মুছে দিয়ে বলল, রোদ যদি জানে তার বউকে কাঁদিয়েছি, তবে আমার 12টা বাজাবে। শাশুড়ি হিসেবে ছাড় দেবে না। শাওরিন রাহাতের পাশে বসে রয়েছে, বলল, আপু প্রেগনেন্ট হওয়ার পর তো ভাইয়া আপুকে চোখে হারাচ্ছে, সব কাজ করে দিচ্ছে। ভার্সিটি গিয়েও ফোনের উপর ফোন দিয়ে চলেছে, কত কেয়ারিং লাভিং দেখাচ্ছে। আর তুমি বাইরে থাকলে ফোন দিয়ে আমার একটা খোঁজও নাও না। 2 মাসে এই অবস্থা। রাহাত শাওরিনের পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলিয়ে চোখ ছোট ছোট করে বলল, তুই কি প্রেগনেন্ট? 2 মাস হলো বিয়ে করেছি, এত তাদের প্রেগনেন্ট হয়ে গেলি? এটা কিন্তু ঠিক না। শাওরিন রাহাতের বুকে এলো পাথারি মেরে বলল, তোমার সাথে কথা বলতে আসাই ভুল হয়েছে। দুম করে উঠে বারান্দায় চলে গেল। ইস, আমার বউটা রাগ করেছে রে। যাই, বউর রাগ ভাঙাই। রাহাত বারান্দায় গিয়ে শাওরিনকে পেছন থেকে জড়িয়ে ধরল, কাঁধে থুতনি রেখে বলল, বউ। শাওরিন কথা বলছে না। রাহাত আরেকটু মজা করে বলল, ও বউ। শাওরিন তখনও চুপ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ? শাওরিন না চাইতেও হেসে ফেলল। তারপর রাহাতের দিকে ঘুরে বলল, ফাজিল বদমাইশ ছেলে। তোরই তো। শোন, তুই প্রেগনেন্ট হলে আমিও তোর একইভাবে যত্ন নেব, তবে এখন নয়। পড়াশোনা শেষ করে সবকিছু গোছাই। তুই এখন অনেক ছোট, আর একটু বড় হ, আমিও আর একটু বড় হই, তারপর। শাওরিন কৌতূহল নিয়ে বলল, আচ্ছা, তুমি কি সত্যি সত্যি আমাদের মেয়ের সাথে ওদের ছেলে বিয়ে দেবে? সেটা আল্লাহর হাতে। ওদের ছেলে নাও হতে পারে, কিংবা আমাদের মেয়েও না হতে পারে। বাট যদি ওদের ছেলে হয় আর আমাদের মেয়ে হয়, তাহলে আমি একটা চান্স নিয়ে দেখবো। মজা হবে খুব। ইউনিক লাভ স্টোরি, সব এই বাড়িতেই। ফুলের টেস্ট এক্সাম আজ শেষ হলো। 2 মাস পর ফাইনাল এক্সাম। ফুল এখন আর ফ্যাশন হাউসে যায় না, সামনে এক্সাম। তাছাড়া এই অবস্থায় একটু রেস্টে থাকতে হয়।
বাড়িতেই পড়াশোনা করছে। সপ্তাহে 3 দিন কোচিং ক্লাসের জন্য যেতে হয়, তবে একা যায় না। ফুলের মা কিংবা রোদের মা সাথে যায়। ক্লাস শেষ হলে আবার সাথে করে নিয়ে আসে, একা ছাড়ে না। তাদের বাড়ির প্রথম সন্তান আসছে বলে কথা। তাছাড়া ফুল পড়াশোনা নিয়ে অনেক চাপে আছে। যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে কে দেখবে? ফুল রোদের জন্য কফি হাতে রুমে আসছে। রোদ ল্যাপটপে বসে কাজ করছিল। ফুলকে কফি আনতে দেখে বলল, তোকে মানা করেছি না কোনো কাজ করতে? কফি আনার জন্য এই বাড়িতে লোকের অভাব পড়েছে। ফুল বিছানায় বসতে বসতে বলল, প্লিজ রোদ, একটুকু অন্তত করতে দাও। সারাদিন এভাবে বসে থাকলে আমি আরও অসুস্থ হয়ে পড়ব। ফাইনাল পরীক্ষা শেষ করে তো বাড়িতে বসেই আছি, কোথাও যাচ্ছি না। 6 মাস চলছে, আর কিছুদিন পর তো এটুকুও করতে পারবো না। তুমি নিজের কাজ নিজে করছো, আমাকে কিছুই করতে দিচ্ছ না। টাইটা পর্যন্ত লাগাতে দাও না, আমার কাজগুলো পর্যন্ত তুমি করে দাও। তোমার জন্য কিছুই করতে পারি না, আমার ভালো লাগে না, খুব খারাপ লাগে। ধুর পাগলি, কে বলেছে তুই আমার জন্য কিছুই করিস না? হে যে আমার অংশকে 6 মাস যাবৎ পেটে ধারণ করেছিস, এত কষ্ট করেছিস, এসব কি? এগুলো কি কিছুই না? তুই শুধু নিজের খেয়াল রাখ। তবুও আমি যতদিন পারছি তোমার জন্য কফি বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা মহারানী। ফুল বাড়িতে বসে অনলাইনে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠানের টুকটাক কাজ করে দিচ্ছে। এরই মধ্যে বড় বড় কোম্পানি থেকে জব অফার পেয়েছে অ্যাজ আ ডিজাইনার। কিন্তু ফুল একদম ডেলিভারির পর থেকেই প্রফেশন নিয়ে ভাববে। এখন ওর ভাবনা জুড়ে শুধুমাত্র ছোট্ট বাবুটা রয়েছে। বাড়ির সবাই রোদকে বলতে বলতে ক্লান্ত। রোদের একই কথা, জব ছেড়ে দেবে, তবুও ফুলকে ছেড়ে কোথাও যাবে না। 15 দিন পর ফুলের ডেলিভারি ডেট, আর এখন 3 দিনের জন্য ঢাকার বাইরে কিছুতেই যাবে না সে। ফুল রোদের পাশে বসে ওর কাঁধে মাথা রাখে। রোদ বলল, দেখ, তুই এখন এসব বলিস না যে রোদ তুমি চাও, আমি যাবো না, ব্যাস দরকার পড়লে জব ছেড়ে দেবো। রোদ, ডোন্ট বি ম্যাড। আমার ডেলিভারি ডেট 15 দিন পর, আর তোমাকে আগামীকাল যেতে হবে। মাত্র 3 দিনের ব্যাপার। আর এই ট্রেনিংটা তোমার জন্য কতটা ইম্পর্টেন্ট কেউ না জানুক, আমি জানি। তুমি ডিপার্টমেন্ট হেড হতে চাও, আর এটা কতদিনের স্বপ্ন আমি জানি। রোদ ফুলের কোলে মাথা রেখে পেটের মধ্যে হাত রেখে বলল, এখন আমার স্বপ্ন জুড়ে আমার বউ আর এই ছোট্ট বাবুটা। আমি কোথাও যাচ্ছি না। আর এই 3 দিন তোর কাছে মাত্র। আমি তোকে ছেড়ে একদিনও দেখেছি? যেখানে গিয়েছি নিয়ে গিয়েছি, আমি পারবো না। আচ্ছা, এই যে জব ছেড়ে দেবো বলছো, তো আমাদের বাবু পৃথিবীতে এসে তার পাপাকে বেকার দেখবে? এভাবে বলছিস কেন? আমি কোনো কাজ না করলে আমার বাচ্চা রাজপুত্র রাজকন্যার মতো বড় হবে। আমার বাবার কম আছে? আমি তাই বলেছি। তুমি প্লিজ জবটা ছেড়ো না, আমার ভালো লাগবে না। মাত্র 3 দিন, আমি ঠিক থাকবো, বেবির পুরো খেয়াল রাখবো, প্রমিস। কিন্তু জবটা করো আমার জন্য প্লিজ। সবার জোড়াজোড়িতে রোদ যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে। ফুলের সাথে থাকার দায়িত্ব শাওরিনের। রোদ শাওরিনকে সব বারবার বুঝিয়ে দিচ্ছে। শাওরিন রোদকে বলল, ভাইয়া ডোন্ট ওয়ারি, আমি খেয়াল রাখবো, সময় মতো সব করে দেব। আমি সারা দিন রাত আপির সাথেই থাকবো। আমি নিজেও এই রুমে থেকে বের হব না 3 দিন। আর এই 3 দিন রাহাতকেও কোথাও যেতে দেব না। রাহাত বলল, আই প্রমিস, আমি কোথাও যাব না। গাড়ি সবসময় রেডি থাকবে। আর তাছাড়া তুমি তো হাসপাতালে সব রেডি করে রেখেছ। 3 জন ব্লাড ডোনার সব রেডি আছে, নো প্রবলেম। রোদ রাহাতের কাঁধে হাত রেখে বলল, আর একবার ভুলের দায়িত্ব তোকে দিলাম। ভাই, ইউ ক্যান ট্রাস্ট মি। অবশেষে রোদ গেল গাজীপুরে। ঢাকা থেকে বেশি দূর নয়, তবুও মনে হচ্ছে 1000 মাইল দূরে চলে এসেছে সে। আসার পর থেকে ভালোই লাগছে না তার, সময়ও কাটছে না। 3 দিন 3000 বছরের সমান লাগছে তার কাছে। কিছুক্ষণ পর পর ফুলকে ফোন করছে, তবুও মন ভরছে না। সকাল থেকে ফুলের কেমন যেন লাগছে, অস্থিরতা ঘিরে রয়েছে। শাওরিন এটা সেটা বলে, কিন্তু ফুলের মুড কিছুতেই ভালো হচ্ছে না। ফুল রোদকে ফোন করার জন্য হাতে মোবাইল নিল, কিন্তু মোবাইল হাত থেকে পড়ে গেল। ফুল পেটে হাত দিয়ে চিৎকার করে উঠল। শাওরিন তাড়াতাড়ি ফুলকে ধরে বেডে বসিয়ে দিল। তারপর দরজার সামনে গিয়ে সবাইকে চিৎকার করে ডাকতে লাগলো। রাহাত ড্রাইভারকে ফোন করে গাড়ি বের করতে বলেছে।
ফুলের মা ফুলের পাশে বসে ফুলকে সামলাচ্ছে। রোদের মা রোদের বাবাইকে ফোন করে দিয়েছে। শাওরিন সব গুছিয়ে নিচ্ছে। রাহাত এসে বলল, গাড়ি রেডি। ফুল উঠতেই পারছে না, দাঁড়িয়ে আবার বসে পড়ছে, ব্যথায় হাঁটতেও পারছে না। শাওরিন দ্রুত রাহাতকে বলল, তুমি পারবে না। রাহাত শাওরিনের কথায় বলল, পারতে আমাকে হবেই। রাহাত ফুলকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে ফুলের মা আর রোদের মায়ের পাশে বসিয়ে দিল। সাথে ফুল ব্যথায় চিৎকার করে যাচ্ছে সমানে। ওনারা সান্ত্বনা দিচ্ছেন। রাহাত আর শাওরিন সামনে। শাওরিন বলল, তুমি হসপিটালে ফোন দাও, তারপর ব্লাড ডোনারদের আসতে বলো, আমি ভাইয়াকে ফোন দিচ্ছি। রোদের নাম্বারে ফোন দিতেই সাথে সাথে পিক করলো। ফোন পিক করে ফুলের চিৎকার শুনতে পেল। ফুলের চিৎকার শুনে রোদের কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। রোদ বিচলিত হয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, শাওরিন, কি হয়েছে? ফুল চিৎকার করছে কেন? ভাইয়া, আপুর পেন উঠেছে, আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি, তুমি চিন্তা করো না, সব রেডি আছে, দোয়া করো। রোদ ফোন কেটে সব রেখে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে। গাড়ি স্টার্ট দিয়ে দিল। ও এক মুহূর্ত ওখানে থাকবে না। ওর ফুলকলি ব্যথায় চিৎকার করছে, এত কষ্ট পাচ্ছে। ওর কানে ফুলের চিৎকার বারবার বেজে উঠছে। গাড়িতে জোরে একটা ঘুষি মেরে বলল, কেন আমি ফুলের কথা শুনে এখানে এসেছি? আজ যদি না আসতাম, ফুলের পাশে থাকতে পারতাম, ওকে দেখতে পেতাম, ছুতে পারতাম, ওর কষ্টটা কম হতো। আল্লাহ ওকে ভালো রেখো, ওকে এত কষ্ট দিও না। রোদের চোখ বেয়ে অঝর ধারায় পানি পড়ছে। পানি মোছার শক্তিও পাচ্ছে না। কলিজা পুরো ফেটে যাচ্ছে। রাস্তা যেন আর শেষই হচ্ছে না। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। রোদকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে উঠেছে। 1 ঘন্টায় কিভাবে এলো? রোদের চুলগুলো এলোমেলো, মুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে। রোদ সবাইকে উদ্দেশ্য করে বলল, কি অবস্থা? ডাক্তার সাথে সাথে বের হয়ে বলল, পেশেন্টের কন্ডিশন অনুযায়ী নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে পারবো না, সিজার করতে হবে, ওটি রেডি হচ্ছে। রোদ বলল, যা ভালো হয় করুন, ওকে আর কষ্ট দেবেন না প্লিজ। ওকে। আমি একটু আমার ওয়াইফের সাথে কথা বলতে চাই প্লিজ। আমি বাড়িতে ছিলাম না, মাত্র এসেছি, একটু দেখবো। ডাক্তার কয়েক সেকেন্ড রোদের দিকে চেয়ে থেকে বলল, তাড়াতাড়ি করুন, পেশেন্টকে ওটিতে নিতে হবে। রোদ দ্রুত কেবিনে চলে গেল। নার্সরা ওকে স্পেস দিয়ে চলে গেছে। রোদ ফুলের দিকে চেয়ে দেখে ফুল চোখ মুখ খিঁচে 2 হাত দিয়ে চাবুতুত্তাকে খামচে ধরেছে। পা দুটো একটু একটু নাড়াচ্ছে, চোখ বেয়ে পানি পড়ছে, আর ঠোঁট নাড়িয়ে আস্তে আস্তে কিছু বলার চেষ্টা করছে। ফুলকে এই অবস্থায় দেখে রোদের খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওর দুর্বল হলে চলবে না, ফুলকে সামলাতে হবে। রোদ ফুলের কাছে গিয়ে কান পেতে শোনার চেষ্টা করলো যে ও কি বলছে। ফুল বলছে, রোদ, কোথায় তুমি? আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে। রোদ ফুলের দুগালে হাত রেখে বলল, ফুল দেখ, আমি এসেছি, আমি তোর কাছে আছি, তোর আর বেবির কিছু হতে দেব না। ফুল চোখ খুলে রোদকে দেখে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করে দিল। তুমি এসেছো? আমি তোমাকে কখন থেকে খুঁজছি। রোদ ফুলের কপালে চুমু খেয়ে বলল, এই তো আমি এসেছি, আর ভয় নেই, একদম ভয় পাবি না, আমি আছি তো। ফুল রোদকে 2 হাতে টেনে জড়িয়ে ধরল। তারপর বলল, আমার এখন ভয় লাগছে না, তুমি আছো। রোদ জোরপূর্বক মৃদু হেসে বলল, কিছুক্ষণ পর আবার দেখা হবে। এখন তুই একা না, আমাদের কিউট বেবিটাকে নিয়ে আসবি, দুজন একসাথে আসবি, আর আমরা 3 জন একসাথে থাকবো। তারপর দেখবো বাবু কার মতো হয়েছে, তোর মতো বোঝা না আমার মতো। ফুল হেসে ফেলল। দেখো, তোমার মতোই হবে, একদম কিউট, বাপ কা বেটা। আগে ভালোভাবে নিয়ে আয়, তারপর দেখা যাবে কার মতো হয়েছে বাবুটা। ফুলকে ওটিতে নিয়ে যাচ্ছে। রোদ ফুলের হাতে চুমু খেয়ে বলল, আল্লাহ ভরসা। সময় যতই যাচ্ছে সবার অস্থিরতা বেড়েই চলেছে। রোদ এক জায়গায় চুপ করে বসে আছে। ফুলের মা টেনশনে সেন্সলেস হয়ে পড়েছিল। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ পেয়ে সবাই হাসি মুখে উঠে দাঁড়ালো। রাহাত দৌড়ে গিয়ে রোদকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া, এসে পড়েছে আমার ভাতিজা, কংগ্রেস মি, আমি চাচা হয়েছি। রোদ এত টেনশনের মাঝেও রাহাতের কথা শুনে হেসে ফেলল। আমার বাবাটা কি আমায় মিস করেছে? ফুল কাঁধের ব্যাগ নামিয়ে
হৃদের দিকে এগিয়ে যেতে যেতে বলল। ফুলের মা আর রোদের মা হৃদের সঙ্গে খেলা করছে। ফুল আর রোদের হৃদয়ের বন্ধন ওদের ছেলে রাইজান হৃদয়, ডাকে হৃদ বলে। শাওরিন বলল, তোমাকে মিস করার টাইম পেলে তো দেখো না, দুজন আবার হবু মেয়ের হবু জামাইকে কিভাবে ঘিরে ধরেছে। হৃদ ফুলকে দেখে কোলে আসার জন্য হাত বাড়াচ্ছে। ফুল হৃদকে কোলে নিয়ে চুমু খেয়ে বলল, বাবাই তুমি ছোটই থাকো, এখন যেভাবে দুজন ওল্ড লেডি আর একজনের হব হব মেয়ের জামাই হিসেবে টানাটানি হচ্ছে, বড় হলে জানি না কি হবে। রোদের মা বলল, কি আর হবে, আমার দাদু ভাই আমার আঁচল ধরে ঘুরবে। ফুলের মা বলল, রিত, দেখেছিস নানা ভাই তোর এই বুড়ো দাদির কত শখ। শাওরিন বলল, তোমরা তোমাদের শখ বেটে খাও, আমার মেয়ে জামাইয়ের দিকে নজর দিবে না, নয়তো আমার মেয়ে তোমাদের চুল ছিঁড়ে ফেলবে। ফুল হতাশ হয়ে হৃদকে নিজের রুমে নিয়ে যাচ্ছে। সেদিন ফুল আর রোদের কলিজার টুকরো ছেলে আর ফুল দুজনেই সুস্থ স্বাভাবিকভাবে ওটি থেকে ফিরে এসেছিল, কিন্তু ছেলে কার মতো হয়েছে এই নিয়ে রোদের সাথে ফুলের বনেনি। ফুল বলেছে রোদের মতো আর রোদ বলেছে ফুলের মতো। হৃদকে বিছানায় বসিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমার দুনিয়া, আমার জান পাখি। তারপর ঘড়ির কাঁটার দিকে চেয়ে হতাশ হলো। ফুল একটা কোম্পানিতে ডিজাইনার পদে জব করছে, অল্প সময় স্বনামধন্য ডিজাইনার হিসেবে খ্যাতি পেয়েছে। ফুল আজ অন্যের জন্য কাজ করছে, কিন্তু খুব শীঘ্রই ওর নিজের একটা কোম্পানি হবে, যেখানে নিজের ডিজাইনের পণ্য তৈরি করবে, নিজেরাই তৈরি করবে, দেশে বিদেশে ছড়িয়ে দেবে, তাদের চাহিদা পূরণ করবে। এটাই রোদের স্বপ্ন, আর ফুল এই স্বপ্ন পূরণ করবে। রোদ আজীবন ওকে দিয়ে গেছে, আর এখন ফুল দেবে। রোদের সব স্বপ্ন, সব ইচ্ছে পূরণ করবে সে। ফুল হৃদের জন্য ফিডার বানাচ্ছে, আর তখনই ওর নাম ধরে চেঁচাচ্ছে। ফুল বিরক্ত হয়ে ঘরে এলো। কি হয়েছে কি? দেখ তো ছেলে কি করছে, আমার নাক কামড়ে ফেলছে। ফুল ফিক করে হেসে দিল। হৃদের নতুন দাঁত উঠেছে, তাতে এমন ভাব যেন পুরো দুনিয়া কামড়ে খেয়ে ফেলবে, যা পায় তাই কামড়ায়। ফুল বিছানায় বসে বলল, বেশ হয়েছে, বাপ কা বেটা। হৃদ বাবা, পাপাকে আরো জোরে কামড় দাও। হৃদ রোদের বুকে বসে রোদের নাক কামড়ে যাচ্ছে। ফুল হৃদের বুকের এক পাশে শুয়ে পড়ে হৃদকে বলল, নাকটা তোমার দাঁত দিয়ে কেটে ফেলো বাবাই, তোমার পাপা অনেক পচা, আমাকে অনেক জ্বালিয়েছে, তুমি তোমার মাম্মার প্রতিশোধ নাও। তাই না? হৃদ বাবা দেখো, তোমার মাম্মার নাকটা কি সুন্দর, ফর্সা নরম আর লাল টকটকে নাক। তোমার মাম্মার নাকে কামড় দাও, দাও দাও। রোদ ফুলের নাকে হাত দিয়ে বারবার দেখাচ্ছে। হৃদ এক দৃষ্টিতে ফুলের নাকের দিকে চেয়ে আছে, তারপর ফুলের দিকে এগোতে ফুল ভয় পেয়ে ও মাগো বলে রোদের বুকে মুখ লোকালো, মানে নাক লোকালো আর কি। রোদ বলল, এখন পালাচ্ছিস কেন? যত ছেলেমেয়েকে উস্কাও, বিপদে পড়লে এই বুকে আশ্রয় নিতে আসবে। ফুল মাথা তুলে হুঁ বলে হৃদের সাথে নানা কথা বলছে আর হাসছে। রোদের বুকের এক পাশে হৃদ আর এক পাশে ফুল। ফুল হৃদকে এটা সেটা বলছে, আর হৃদ ওর মাম্মার মুখে হাত বোলাচ্ছে আর হাসছে। রোদ দুজনকে দু চোখ ভরে দেখছে, যেন বুকের ওপরে দুটো বাচ্চা খেলা করছে। ফুল রোদের সারা শব্দ না পেয়ে মাথা তুলে ওর দিকে তাকিয়ে দেখে রোদ ওর দিকে কিভাবে যেন চেয়ে আছে। ফুল ব্রু নাচিয়ে বলল, এভাবে চেয়ে আছো কেন? রোদ ঠোঁট বাঁকিয়ে বলল, কিভাবে? ফুল চোখ ছোট ছোট করে বলল, অসভ্যের মতো। রোদ বাঁকা হেসে বলল, বউয়ের দিকে অসভ্যের মতো তাকাবো তো কার দিকে তাকাবো? ফুল ভেঙচি কেটে ছেলের সাথে খেলায় মন দিল, আর রোদ ওদের দেখায়। কয়েক বছর পর হৃদ শুভ্রাকে নিয়ে খেলো। রাহাত শুভ্রার হাত ধরে হৃদের কাছে নিয়ে এলো। শুভ্রা রাহাত আর শাওরিনের 3 বছরের মেয়ে। শাওরিন আর রাহাতের নামের সাথে মিল রেখে নাম রাখা হয়েছে। ফর্সা গায়ের রং, মিষ্টি একটা মেয়ে। হৃদকে ছাড়া কিছুই বোঝে না। হৃদের এখন বয়স 6 বছর। না চাচু, আমি ওর সাথে খেলবো না। রাহাত অবাক হয়ে বলল, কেন কেন?
কারণ তুমি বলেছ আমি যেন কোনো মেয়ের সাথে না মিশি, না খেলি। আমি বলছি শুভ্রা ছাড়া কোনো মেয়ের সঙ্গে খেলবে না। শুভ্রার সঙ্গে খেলতে মানা করিনি। নিত ভাইয়া চলো খেলি। শুভ্রা নিজের চুলের ঝুঁটি নাড়িয়ে হৃদের হাত টানছে। হৃদ অনিচ্ছে সত্ত্বেও দাঁতে দাঁত চেপে বলল, চলো। রাত হেসেই নিজের কাজে চলে গেল। শুভ্রা যা, বলটা নিয়ে আয়, ওরা বাগানে খেলছে। ফুল হৃদের কাছে এসে বলল, রিত বাবাই, তুমি শুভ্রাকে ছোবরা কেন বলছো? ওর নাম শুভ্রা। হৃদ ফুলের দিকে তাকিয়ে গাল ফুলিয়ে বলল, মাম্মা আই নো, বাট ও নিজেই বলে ওর নাম শুভ্রা। আমি কি করতে পারি? কিন্তু তুমি তো জানো ওর নাম শুভ্রা। ও আমাকে নিট কেন বলে? কারণ ও ছোট, উচ্চারণ করতে পারে না, তাই। হৃদ অভিমানী কণ্ঠে বলল, কেন পারে না? ও যতদিন ঈদ উচ্চারণ করতে না পারবে আমি ওকে শুভ্রা বলবো। যেদিন ঈদ বলবে সেদিন শুভ্রা বলবো, তার আগে নয়। ফুল মনে মনে বলছে, বড্ড জেদি ছেলে, বাপের চেয়েও এক ধাপ এগিয়ে। তোর বাবা যেখানে আমার সুবিধার জন্য নিজের নাম আমার জন্য শর্ট করেছে, সেখানে এটুকু বাচ্চা মেয়ে কেন ওর নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না, তা নিয়ে ওর অভিমান। শুভ্রা, এই ছেলে তোর উপর ভারী পড়বে। হৃদ ইচ্ছে করে বারবার বল দূরে ছুঁড়ে মারছে, আর শুভ্রাকে দিয়ে আনাচ্ছে সেটা। বেচারি শুভ্রার পা ব্যথা হয়ে গেছে বারবার বল আনতে আনতে। খেলার ইচ্ছে না থাকলেও কোনো উপায় নেই, শুধু ওকে খাটাচ্ছে। হৃদ ইচ্ছে করেই এমন করছে, বেচারি বাচ্চা মেয়ে কিছুই বুঝতে পারছে না। শুভ্রা ক্লান্ত হয়ে হৃদের সামনে এসে বল বুকে জড়িয়ে কেঁদে দিল। নিত ভাইয়া তুমি খুব পতা, আমি তোমার সাথে খেলবো না। হৃদ মুখ ভেঙচি কেটে বলল, ইস, তোমার সাথে খেলবো না? ওই, আমি তোকে খেলতে দেখেছি, তুই এসেছিস, তোর সাথে কে খেলতে চাই রে? হৃদ শুভ্রাকে টেনে বাড়ির ভেতরে এনে ছেড়ে দিল। তারপর নিজের সোফায় বসে পা তুলে টিভি দেখতে লাগলো, আর শুভ্রাকে কড়া গলায় নির্দেশ করলো, এখানে আসবি না খবরদার, নিজের রুমে গিয়ে টিভি দেখ। শুভ্রা বল নিয়ে হৃদের দিকে তাকিয়ে ওখানেই দাঁড়িয়ে রইল। হৃদের সামনে যায়নি, আর না নিজের রুমে গেছে। অনেকক্ষণ পর হৃদ শুভ্রাকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে দেখে হাত ধরে এনে সোফায় ওর পাশে বসিয়ে দিল। শুভ্রা চুপ করেই বসে রইল। রোদ এখন তার ডিপার্টমেন্টের হেড। ফুলের এখন নিজের একটা কোম্পানি আছে, অল্প সময় দেশে বিদেশে অনেক নাম করেছে, ফ্লাওয়ার অ্যান্ড সানশাইন ফ্যাশন হাউস। ফুল অফিসে ব্যস্ত সময় কাটায়, রোদও ফাঁকে ফাঁকে ফুলকে সাহায্য করে অফিসে। দুজনেই কঠোর পরিশ্রম করেছে এত বছর। এবছরে বেস্ট ডিজাইনার অ্যান্ড নিউ সাকসেসফুল বিজনেস ওম্যান হিসাবে অ্যাওয়ার্ড পাচ্ছে। খুব কম সময়ে সফল নারীর উদ্যোক্তা হিসেবে ফুলের নাম টপে রয়েছে। আগামীকাল অ্যাওয়ার্ডের অনুষ্ঠান, ফুল সবাইকে নিয়ে যাবে। যদি একজনও না যাও তবে আমি যাব না, কেননা আজ আমি যা তাতে তোমাদের সবার সাপোর্ট আর অবদান রয়েছে। মামুনি আমি যাবো তোমার সাথে। ফুল শুভ্রাকে কোলে তুলে বলল, অবশ্যই, আমার মামুনিকে না নিয়ে আমি যাব নাকি? শাওরিন রাহাতকে বলল, দেখো তোমার মেয়ে এক্ষুনি শাশুড়ি ভক্ত হয়ে গেছে। ফুল ব্রাউন কালারের গ্রাউন্ড পরেছে, রোদ আর হৃদ সেম কালারের স্যুট আর শু পরেছে। দুজনেই একই হেয়ারস্টাইল, সেম সানগ্লাস পরে রেডি। রোদ ফুলকে দেখে ফিদা হয়ে যাচ্ছে, হাঁ করে চেয়ে আছে। রোদ কিছু বলবে তার আগেই হৃদ বলল, মাম্মা ইউ আর লুকিং লাইক এ কুইন। ফুল ছেলের কথা শুনে মুচকি মুচকি হাসলো। রোদ হৃদকে ফিসফিস করে বলল, মাই সান, আমার কথা তুই বলে ফেলেছিস, আমি কি বলবো? হৃদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমি কি জানি, আমার যা বলার বলে ফেলেছি, তুমি এখন কমপ্লিমেন্ট খোঁজো। হৃদ সানগ্লাসটা ভালো করে লাগিয়ে বলল, পাপা আমি নিচে গেলাম, তোমার কমপ্লিমেন্ট শেষ হলে মাম্মাকে নিয়ে এসো। ফুল রোদের সামনে এসে বলল, আমাকে কেমন লাগছে? রোদ ফুলকে দেখেই যাচ্ছে। রোদ মাথা চুলকাতে চুলকাতে বলল, কি বলবো বুঝতে পারছি না।
মুচকি হেসে বলল, বলতে হবে না, তোমার চোখ মুখ দেখেই বুঝেছি। আর তুমি দিন দিন একটু বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছ না? দিন দিন এত সুন্দর হওয়া ঠিক না। ছেলে বড় হচ্ছে, 2 দিন পর শ্বশুর হবে, আর এখনো এত স্মার্ট হয়ে ঘুরে বেড়াও। আরে থাম থাম, আগে আরো 2-4টা বাচ্চার বাপ হয়ে নেই, তারপর না হয় শ্বশুর হব। হ্যাঁ, এত তাড়াতাড়ি শ্বশুর হয়ে বুড়ো হতে চায় না। 35-এ আবার ইয়ং হতে চাও? ইস, 35 বছর ছেলেদের কোনো বয়সই না। রোদ ফুলের হাতের ভাঁজে নিজের হাত নিয়ে নিচে গেল। ফুলের নাম অ্যানাউন্সমেন্ট করা হয়ে গেছে। ফুল রোদের হাত ধরে স্টেজে গেল। স্টেজে গিয়েও রোদের হাত ছাড়েনি। অ্যাওয়ার্ড নেওয়ার আগে বলল, আমি কিছু বলতে চাই, তারপর অ্যাওয়ার্ড নেব। ফুল মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আমার লাইফের শ্রেষ্ঠ উপহার আমার হাজবেন্ড রেদওয়ান রোদ্দুর খান। এর চেয়ে বড় উপহার কেউ আমাকে কোনো দিন দিতে পারবে না, নেভার। হি ইজ দ্য রিয়েল হিরো অফ মাই লাইফ লাইন। আমি কোনো দিন ভাবিনি আমি একজন ডিজাইনার হব। স্কুলে পড়াকালীন সময় আমি আঁকাআঁকি কাটাকাটি করতাম। অনেকে বলতো আমার হাতে ডিজাইন ভালো, আমি চাইলে কিছু হতে পারি, কিন্তু পাত্তা দিইনি তেমন। ওয়ান মোর পার্সন যাকে মেনশন না করলেই নয়, রায়হান রাহাত খান, আমার বেস্ট ফ্রেন্ড, আমার কাজিন, প্লাস হাজব্যান্ডের ছোট ভাই। ও আমাকে সবসময় বলতো এখানে সেখানে আঁকাআঁকি কাটাকাটি না করে এগুলো কালেক্ট করে আলাদা করে রাখ, ভবিষ্যতে কাজে দিতে পারে। ওর কথা মতোই কালেক্ট করেছি, আর ভবিষ্যতে কাজেও দিয়েছে। থ্যাঙ্কস টু ইউ রাহাত। ছোটোখাটো স্বপ্ন অনেকেই দেখে, কিন্তু স্বপ্ন শুধু দেখলেই হয় না, তা পূরণ করার জন্য প্রয়াস চালাতে হয়, একাগ্রতা, একনিষ্ঠতা থাকতে হয়। কিন্তু আমার কিছুই ছিল না। এইচএসসি পরীক্ষার পর আমার ফ্যামিলি আমাকে বিয়ের জন্য বলে। আমিও সব বিসর্জন দিয়ে বাধ্য মেয়ের মতো রাজি হয়ে যাই। তখনই আমার হাজব্যান্ড আমাকে ভার্সিটিতে অ্যাডমিট করে দেয়, ফ্যাশন ডিপার্টমেন্টে। আমার চেয়ে ওর বেশি চেষ্টা ছিল, কোথায় কি শেখা যাবে, আমি ভালো করে কোথায় শিখতে পারবো। অনার্স ফার্স্ট ইয়ারেই পড়াকালীন আমাদের বিয়ে হয়ে যায়, কিন্তু আমাদের বিবাহিত জীবন আমার পড়াশোনার মধ্যে আসতে দিইনি। সংসার, দায়িত্ব, কর্তব্য সব কিছু থেকে আমাকে দূরে রেখেছে, কোনো কিছুর প্রভাব আমার উপর পড়তে দেয়নি। তার চেষ্টায় আজ আমি এখানে, এই স্টেজে, এই পজিশনে। কজন হাজব্যান্ড চায় তার স্ত্রী শিক্ষিত হোক, সমাজে মাথা উঁচু করে বাঁচুক, চোখের দিকে তাকিয়ে কথা বলুক, নিজের অধিকার আদায় করুক, নিজের ভিতরের ভয় ভীতি দূর করে নিজের মনের কথা বলুক, নিজের স্বপ্নের কথা বলুক, নিজের আলাদা পরিচিতি করে তুলুক, নিজের একটা আলাদা দুনিয়া গড়ুক, নিজের দুনিয়া প্রসারিত করুক, একজন সার্থক নারী হিসেবে পরিচিতি পাক। আমার হাজব্যান্ড করেছে, আর নাও আই অ্যাম হেয়ার। আমি আমার পরিবার থেকেও অনেক সাপোর্ট পেয়েছি, আমার বাবাই। সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমি চাই এই অ্যাওয়ার্ড আমার হাজব্যান্ডকে দেওয়া হোক, তাহলে অন্তত আমার পক্ষ থেকে তাকে কিছু দেওয়া হবে, প্লিজ। রোদ ফিসফিস করে বলছে। ফুল, কি বলছিস? ফুল রোদকে বলল, প্লিজ, আগামীকাল আমাদের বিশেষ দিন, তার অগ্রিম গিফট প্লিজ। সবাই ফুলের কথায় রাজি হলো। রোদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো। তারপর দুজনেই একসাথে ছবি তোলা হলো। রিত ওর মাম্মার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছে। বাচ্চা হলেও প্রতিটি কথার অর্থ বুঝতে না পারলেও এটা বুঝেছে ওর পাপার জন্য ওর মাম্মা এত বড় হয়েছে। পাপার প্রতি ওর সম্মান অনেক বেড়ে গেল, আর পাপাকে নিজের আইডল হিসেবে জীবনে পরিচালনা করার জন্য সিদ্ধান্ত নিল। ফুল এখনই বাড়িতে যেতে পারবে না, ওর কিছু কাজ আছে। এদিকে রিত ঘুমিয়ে পড়েছে। রাতও হয়ে গেছে অনেক। রোদ ফুলকে বলল, তুই কাজ সেরে আয়, আমরা যাচ্ছি। রিত ঘুমিয়ে পড়েছে। তারপর ফুলের বডিগার্ডকে বলল, সেফলি বাড়ি পৌঁছে দেবেন। ফুল গাড়িতে বসে আছে, বাড়ির দিকে গাড়ি চলছে। ফুলের ফোনে একটা মেসেজ এলো। ফুল ভ্রু কুঁচকে কিছু ভাবলো। বাড়িতে গিয়ে নিজের আগের রুমে গেল। এই রুমে রিত থাকে। রিত ঘুমিয়ে আছে। ফুল রিদের কপালে চুমু খেয়ে ফ্রেশ হয়ে নিল। বিছানার উপর নীল কালো মিক্সড করা রঙের একটা শাড়ি রাখা। ফুল শাড়ি পরে রোদের কথা মতো হালকা সেজে গুজে চুল ছেড়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। তখন রোদের মেসেজ পেয়ে এই রুমে এসেছে। ফুল বুঝতে পারছে রোদ ওর জন্য কোনো সারপ্রাইজ রেখেছে। ফুল আস্তে করে দরজা খুলে ভেতরে গেল।
পুরো রুম সাজানো, ফেরি লাইট জ্বলছে, পাশাপাশি অনেকগুলো ক্যান্ডেল জ্বলছে কাঁচের পাত্রে। একটা টেবিলের দুপাশে দুটো চেয়ার রাখা, টেবিলের ওপরে ক্যান্ডেল জ্বলছে। ফুল আরেকটু সামনে এগোলো। টেবিলের ওপরে একটা চকলেট কালারের কেক উইথ নাইস ডেকোরেশন অ্যান্ড চাইনিজ রাখা। বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার। বাহ! ফুল তখনই নিজের ঘাড়ে গরম নিঃশ্বাস আর পেটে হাতে স্পর্শ পেল। এই যে তার চিরচেনা স্পর্শের অনুভূতি। রোদ ফুলের কাঁধে নাক ঘষছে। ফুল পিছন ঘুরে বলল, রোদ, এগুলো কি? রোদ উত্তরে কিছু না বলে অল্প সাউন্ডে সফট সং ছেড়ে দিল আর বলল, বিউটিফুল লেডি ক্যান আই ড্যান্স উইথ ইউ। ফুল মুচকি হেসে হাত বাড়িয়ে দিল। রোদ হাতে চুমু খেয়ে ফুলকে নিয়ে গানের তালে তালে ডান্স শুরু করেছে। ফুল রোদকে দেখছে, যতই দেখে যেন মন ভরে না। রোদ ডার্ক ব্লু কালারের একটা শার্ট পরেছে, ব্ল্যাক প্যান্ট, সিল্কি চুলগুলো কপালের ওপর। ঘড়ির কাঁটায় ঢং ঢং শব্দে রোদ ডান্স বন্ধ করে বলল, হ্যাপি ম্যারেজ ডে। সেম টু ইউ, 10 years। ইয়েস, 10 years। রোদ ফুলের হাত ধরে টেবিলের কাছে নিয়ে চেয়ার টেনে ফুলকে বসালো। তারপর দুজন একসাথে কেক কাটলো। ডিনার কমপ্লিট করে বেডে ফুলের কোলে মাথা রেখে শুয়ে আছে রোদ। একে একে ফুলের বারান্দায় ফুলকে কানাডা থেকে ফিরে আসার পর প্রথম দেখা, একে অপরের সাথে সময় কাটানো, ওদের প্রেম, বিরহ, রাগ, অভিমান, খুনসুটি সব কিছু স্মৃতিচারণ করছে। ফুল রোদকে বলল, তোমার গিফট তো দিয়ে দিলাম অ্যাওয়ার্ড প্রোগ্রামে, আমাকে কিছু দিলে না? রোদ ফুলের কোল থেকে মাথা তুলে উঠে বসলো আর বলল, তোর কি চাই বল, তোর জন্য আমার জীবন হাজির। ফুল মিষ্টি হেসে বলল, সব সময় যা চেয়েছি তাই চাই, আজীবন তাই চাইব। ডোন্ট পারি ফুলকলি, আমার বুকের বাম পাশে কারো স্থান হবে না, আর না কোনো নতুন পার্মানেন্ট স্টিকার আসবে, শুধু আমার এই সুগন্ধি ফুলের স্টিকার থাকবে। ফুলের গালে নাক ঘষে বলল। তারপর রোদ বলল, আমারও কিছু চাই ফুল। ফুল কৌতূহল নিয়ে বলল, কি চাও? রোদ মাতাল করা কণ্ঠে বলল, তোর মতো একটা প্রিন্সেস চাই। একজনের মুখে বাবা ডাক শুনে মনটা ভরছে না, কি দিবি? ফুল লজ্জা মাখা মুখে বলল, আমারও একটা প্রিন্সেস চাই, শুভ্রার মতো। রোদ ফুলের সম্মতি পেয়ে ফুলের ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। গভীর ভালোবাসায় ছুঁয়ে যাচ্ছে একে অপরকে। ভালোবাসায় ভরে থাকুক আমার ভালোবাসার ঘর, তুমি মিশে আছো আমার কল্পনায়, স্পর্শে, নিঃশ্বাসে, তবু তুমি আছো হৃদয়ে।